আসসালামু আলাইকুম, আমি আব্দুর রাজ্জাক। আজকে 19 মে 2020 রাত 9টা থেকে রাত 11টার সাপোর্ট ক্লাস শুরু করছি। আপনারা রাত 9টা বা তারপরে যারা কোশ্চেনগুলো সাবমিট করেছেন তাদের থেকে আমি সাপোর্ট শুরু করব। ঠিক আছে, প্রথমে স্ক্রিনে আসবেন। আচ্ছা, 8টা 59 মিনিট 39 সেকেন্ডে একজন করছে, সজীব ভাই। ঠিক আছে সজীব ভাই, আপনি স্ক্রিনটা শেয়ার করেন, আপনাকে নিচ্ছি আজকে। স্ক্রিন শেয়ার করেন সজীব ভাই, আছেন? হ্যাঁ সজীব ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আমাকে শোনা যাচ্ছে? জি ভাই, এখন শুনতে পারতেছি। ভাই আমার একটু গিগটা চেক করে দিবেন। একটা মিনিট। গিগ চেক করে দেব। জি ভাইয়া। গিগটা ওপেন করেন। গিগ ফাইবার ভাইয়া, ওই খুঁজতেছিলাম তো, 1 মিনিট ভাইয়া। আপনি রেডি হয়ে আসেন। ভাইয়া হয়ে গেছে। এরপরে ভাইয়া যে আসেন গিগ এইচ.এম. আলামিন। আপনাকে পরের বার ডাকবো আবার আমি। এইচ.এম. আলামিন, এইচ.এম. আলামিন স্ক্রিন শেয়ার করেন। হ্যাঁ আলামিন ভাই, শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ। ভাইয়া গিগটা চেক করে দেন, গতকালকে দেখাইছিলাম, গিগটা ডিলিট করে আবার নতুন করে করছি। Digital marketing, influencer marketing, shout out and promotion. I will promote any business by Facebook to a large audience. Promote any business by Facebook to a large audience. ঠিক আছে, নিচে আসেন, ব্যানারটা দেখিয়ে। Expert service, Facebook promotion, active Facebook members, 100% manual posting, promote millions of people, attractive product description, fast delivery. ঠিক আছে। আজকে ঠিক আছে, কালারটা ফেসবুক প্রমোশন। হ্যাঁ আজকে আসছে, আপনি নিজেও বুঝতে পারতেছেন কালকে চেয়ে আজকে একটা ভালো লাগতেছে না? জি জি, আজকে ভালো লাগতেছে। ঠিক আছে, এখন কথা হচ্ছে ডেসক্রিপশন আমি গতকালকে দেখেছিলাম। জি না, গত পরশুদিন দেখেছিলাম। ডেসক্রিপশন দেখছিলাম। এমনি ঠিক করার জন্য বলছেন, কালকে দেখেন নাই, আজকে দেখে দিবেন বলছেন। আচ্ছা, ডেসক্রিপশনে যান। ওয়েলকাম টু মাই ফেসবুক প্রমোশন সার্ভিস। এটা মার্কারিং করেছেন তো, একটু বোল্ড করে দেবেন, মার্কারিং সাথে একটু বোল্ড করে দেবেন। ঠিক আছে। আর ইউ থিংকিং অফ জি ইমপ্রুভিং ইউর বিজনেস, দেন ইউ আর এট রাইট প্লেস। দ্য বেস্ট ওয়ে টু ইমপ্রুভ ইউর বিজনেস ইজ টু ফেসবুক মার্কেটিং। ফেসবুক মার্কেটিং না, বলবেন ডিজিটাল মার্কেটিং। বেস্ট ওয়ে টু ইমপ্রুভ ইউর বিজনেস ইজ টু digital marketing. I am an expert level ফেসবুক। social media marketer. I have completed training for social media marketing. I can write attractive product description and I know about the guidelines and rules of Facebook. I can good videos editing, I can good video editing, video animation and image editing. So I can perfectly promote your business to millions of people worldwide by Facebook marketing. Last একটা কথা যোগ করে দিবেন, by ফেসবুক মার্কেটিং। ফেসবুক। উপরে ফেসবুক মার্কেটিংটা ডিজিটাল মার্কেটিং করে দিলাম, আর লাস্টে ফেসবুক মার্কেটিং কথাটা অ্যাড করে দিলাম। ঠিক আছে। ওকে ভাইয়া। সার্ভিস ডেসক্রিপশন, রিচ মিলিয়ন্স অফ অ্যাক্টিভ পিপল অলওয়েজ, ইমপ্রুভ ইউর ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, প্রোডাক্ট লিংক অর এনি আদার লিংক, 100% সেফ মার্কেটিং। এনি আদার লিংক বলতে কি বুঝাইতেছেন? এনি আদার লিংক বলা মানে বহুত রকমের লিংক আছে, ওয়েবসাইট লিংক আছে, জি জি। ব্লগ সাইটের লিংক আছে, আর্টিকেল সাইটের লিংক আছে। আপনি কতগুলো কাজ করবেন। এনি আদার বলা মানে আনস্পেসিফাইড হয়ে যাওয়া। বাইরের সাথে সবসময় কথা বলবেন স্পেসিফিক কথা, ঠিক যতটুকু কথা বাইরে চাচ্ছে আপনি যতটুকু সার্ভিস দিতে পারবেন ঠিক ততটুকুই বলবেন। অদৃশ্য কোনো কথা রাখবেন না যেটার দ্বারা পরবর্তীতে প্রবলেম তৈরি হতে পারে, এরকম কোনো কথা রাখবেন না, কোথাও রাখবেন না। ঠিক আছে। জি ভাইয়া। 100% এখানে সেফ কেটে মার্কেটিং। দেব। ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, প্রোডাক্ট লিংক অর ওয়েবসাইট লিংক, বিজনেস ওয়েবসাইট লিংক। ঠিক আছে, এরকম জি। ওয়েবসাইট লিংক লিখে দিবেন, তাহলে স্পেসিফিক হয়ে যাবে। 100% safe marketing, create a custom image of any product, create attractive product description, descriptions না, স্টার কেটে দেবেন লাস্টে।
Facebook off-page SEO and on-page SEO. Expert level social media marketing, able to give live links and screenshot links as proof. Why my services exceptional? Services na. Why my service exceptional? ঠিক আছে? I'm অ্যাসটা কেটে experienced. দেবো। I'm experienced social media manager. ম্যানেজার না, এখানে দেবেন মার্কেটার, ঠিক আছে? জি রিয়েল অ্যান্ড অ্যাক্টিভ মেম্বার্স, 100% ম্যানুয়াল পোস্টিং, মিলিয়নস অফ পিপল ওয়ার্ল্ডওয়াইড প্রমোশন। এই কথাগুলো আসলে উপরে যায় তো, ঠিক আছে? আর ওই যে আপনি জি লাস্টের যে 8 নাম্বারটা এখানে নিয়ে আসবেন। আর রিয়েল অ্যান্ড অ্যাক্টিভ মেম্বার, 100% ম্যানুয়াল পোস্টিং আর মিলিয়নস অফ পিপল ওয়ার্ল্ডওয়াইড প্রমোশন, এই দুইটা কথা উপরে যাবে। ঠিক আছে? 100% মিনিমাল পোস্টিং আর এটা হ্যাঁ, এটা উপরে যাবে আর 8 নাম্বারটা নিচে চলে আসবে। ওকে ফার্স্ট ডেলিভারি। হ্যাঁ, থ্যাংক ইউ এর পরে থ্যাংক ইউ এর ওয়াইটা ছোট হাতে করে দেবেন, একটা ফুল স্টপ দেবেন। পারলে সামনে আরেকটা সেন্টেন্স, কনক্লুশন লেভেলের একটা সেন্টেন্স দিয়ে দিবেন, ঠিক আছে? জি ঠিক আছে। আচ্ছা, নিচে আসেন, প্রাইসিংটা দেখান। $10, $20, $30, $1 million, $2 million, $3 million। ঠিক আছে, নিচে আসেন। 10, 20, 30, 3 দিন, 4 দিন, 5 দিন। হ্যাঁ, সার্চ ট্যাগ দেখান। ফেসবুক মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, শাউট আউট, সোশ্যাল মার্কেটার্স, ফেসবুক প্রমোট। ঠিক আছে, যে কারেকশনগুলো বললাম, কারেকশনগুলো করে গিগটা চাইলে আপনি পাবলিশ করে দিতে পারেন এখন, ঠিক আছে? ওকে ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন আমি একটু জেনারেল কথাবার্তা বলি। আমার এখানে সাপ্লাই নাই, ইলেকট্রিক সাপ্লাই নাই, তো আমি ব্যাকআপ, ল্যাপটপের যে ব্যাকআপ, এই ব্যাকআপ থেকেই আছি। যতক্ষণ ব্যাকআপ থাকবে ততক্ষণ আমি সাপোর্ট চালিয়ে যাব। কখনো যদি বন্ধ হয়ে যায়, এটা কি করবেন আপনারা, ওয়েট করবেন। আমি অন্য একটা কম্পিউটার আছে, ওইটা দিয়ে লগ ইন করে আবার আসার চেষ্টা করব। যদি বন্ধ হয়ে যায়, আমি চেষ্টা করব বন্ধ হওয়ার আগে আমি ম্যানুয়ালি মিটিং ক্লোজ করে দেবো আর কি, মানে আমি লিভ করব। এটা হচ্ছে জেনারেল ইনস্ট্রাকশন। হ্যাঁ, শিহাব ভাই কেন স্ক্রিন শেয়ার কেন? ভাই একটা কাজ পেয়েছি তো আমি করতে পারছি না। কথা আচ্ছা হচ্ছে, আমার একটা ইনস্ট্রাকশন ছিল, আমার না, এটা স্যারের ইনস্ট্রাকশন, না বলে স্ক্রিন শেয়ার করা যাবে না। এটা সবার জন্য, ইভেন আমার জন্য। আমি কিন্তু স্যারকে না বলে আমিও স্ক্রিন শেয়ার করি না। তো আপনারা একটা কথা কেন বারবার বলা লাগে, এই কথাটা কেন রেইজ হ্যান্ড করতেন, আমি রেইজ হ্যান্ড করলে আপনার মাইকটা অন করতাম, তখন কথা বলতেন। ঠিক আছে, এখন আসছেন যেহেতু বলেন, আচ্ছা এটা করবেন না। আচ্ছা ঠিক আছে। বাইরে ফেসবুক পেজ প্রমোশন করতে বলেছে, লিংক দিয়েছে আপনার। তো আমি লিংক গালার পোস্ট গালা করেছি, আপনার পোস্ট করেছি, পোস্ট গালা শেয়ার করেছি না কি এটা করব? হ্যাঁ। এই যে এটা বাইরের পেজ, তারপর ওই বলছে পেজটা প্রমোশন করতে হবে ইউএসএ আর কানাডা। তো আমি পোস্ট গালা প্রমোশন করেছি, তো এটা কি হবে? হুম, যদি এটুকুই বলে থাকে যে তার পেজটাকে প্রমোট করতে হবে, আপনি কি পোস্টগুলো না পেজটা, কোনটা প্রমোট করতে বলছে? পেজটা, পেজ, তাহলে পেজের লিংকটা প্রমোট করতে হবে। পেজের আপনি কি করছেন? আমি আপনার পোস্টের লিঙ্ক গালা এভাবে প্রমোট করেছি। কোন পোস্টের লিংকগুলো, মানে এখানে এই পেজে যে পোস্টগুলো আছে সেগুলো? হ্যাঁ জি, এগুলো ভুল করছেন। আপনাকে লিংক করতে হবে হচ্ছে বাইরের ফেসবুক পেজটা, যেটা আপনাকে দিয়েছে, এইটা পোস্ট করতে হবে। তার আগে একটা ডেসক্রিপশন দিতে হবে। ডেসক্রিপশন দেওয়ার পরে পেজের লিংকটা যখন আপনি পেস্ট করবেন, তখন আলটিমেটলি ওইখানে একটা কি হয়ে যাবে, লোগো চলে আসবে, পেজের লোগোটা চলে আসবে পোস্টের সাথে, এবং সেটা লিংক মার্চ আপ হয়ে যাবে। ঠিক আছে, আপনি ক্লাসটা ভালোভাবে দেখেন নাই। কাজের আর সময় কতক্ষণ আছে? ওই আছে আরো আপনার 4 দিন মতন। 4 দিন। কাজটা স্যারের কাছ থেকে বুঝে নিছিলেন? না ওইরকম সময় পাইনি, সেজন্য আর বোঝা হয়নি। তাহলে যখন সময় হয় তখন স্যারের কাছে এসে কাজটা ভালোভাবে একটু বুঝাই নেবেন, কাজগুলো আমরা বুঝাই তো না। আচ্ছা আপনি একটু এটা দেখে দেন, আমার পরে ফের বুঝিয়ে নেব। তো পেজের ইউআরএলটা কপি করে আপনার পেস্ট করব। রাইট, আপনি যে গ্রুপগুলোতে প্রমোট করছেন ওই গ্রুপগুলোতেই পেজের লিংকটা, যেটা বায়ার দিচ্ছে ওই লিংকটাই পোস্ট করতে হবে।
দুটো অ্যাডভাইস আপনার জন্য, আপনি স্যারের ক্লাসটা দেখবেন, দ্বিতীয় কথা কাজটা নিয়ে সরাসরি স্যারের কাছে যাবেন, কাজ বুঝাইয়া দিবে স্যার নিজে, ঠিক আছে? আগামীকাল সকালে স্যারের সাপোর্টে এসে কাজটা বুঝাই নেবেন কষ্ট করে। আচ্ছা কেউ যদি বলে যে আমি সময় পাই নাই, সে আসলে ফ্রিল্যান্সিং তার জন্য করা তো সম্ভব না। ফ্রিল্যান্সিং এর জন্য আলাদাভাবে একটু সময় বের করতে হবে, এটা না বের করতে পারলে তো হবে না। সুমন সরকার, সুমন সরকার স্ক্রিন শেয়ার করেন। সুমন ভাই স্ক্রিন শেয়ার করেন, সুমন ভাই। সুমন সরকার আছেন? SUM সুমন সরকার। হ্যাঁ, হ্যালো। ভালো আছেন? জি ভাই ভালো আছি, আপনি ভালো আছেন? আচ্ছা আলহামদুলিল্লাহ। আপনার প্রবলেম বলেন। আমার প্রবলেমটা হচ্ছে যে ফেসবুক প্রমোশনের গিগটা আমি পাবলিশ করেছি, এক সপ্তাহের মতন হয়ে গেছে, কিন্তু রাইট। এখানে ইমপ্রেশন, ক্লিক, ভিউ এগুলোর ভিতরে কোনো কিছুই আসতেছে না। এনে এনে আসছে উপর একটা আহ, সবুজ গ্রিন কালার আসতেছে। গ্রিন কালার না, বলেন বলেন, আমি ওই শুনতেছি আপনার কথা। ইউলো কালারের একটা লেখা আছে, এটা ওরা ইয়েলো না, ই করতেছে, ইয়েলো না, বুঝতেছে বা ইয়েল এটা। ইয়েলো না, আরো ভালো করে বলেন। হ্যালো। হ্যাঁ ভাইয়া। ইয়েলো না, আরো ভালো করে বলেন, ওটা কি কালার? অরেঞ্জ কালার। অরেঞ্জ, রাইট। করলেন, একটু ক্রস কোশ্চেন করলাম আপনাকে। না না, আমার এই যে আপনার স্ক্রিনটা যেন আবার অন্য কেউ যে স্ক্রিনটা শেয়ার করতেছে কে যেন বারবার। আমি করছি, আমি আপনারটা ও বন্ধ করে আমি করছি। আপনার অ্যাক্টিভ গিগ কয়টা? একটা। আমার কয়টা দেখেন তো? মাশাআল্লাহ 6টা। 6টা। আমারগুলোর কি অবস্থা? এইগুলোর একই অবস্থা। আমি কোনো টেনশন করতেছি না, তাহলে আপনার টেনশন করার দরকার আছে? না, এই বিষয়ে আসলে আপনি এক্সপিরিয়েন্স যার কারণে টেনশন করতেছেন, আমি তো বিষয়টা ক্লিয়ার নেই জন্য টেনশন আমি হচ্ছে। এক্সপেরিয়েন্স না, আমি এক্সপেরিয়েন্স না, আমি এই যে অরেঞ্জ বক্সের ভিতরে যে কথাটা বলছে এই কথাটা আমি ভালোভাবে পড়ছি, ঠিক আছে? এই কথাটার ভিতরে জি। সবকিছু বলে দিছে। এই ক্লিক ভিউ ইমপ্রেশন যে সফটওয়্যার দিয়ে দেখায়, এই সফটওয়্যারটা ফাইবার আপডেট করতেছে। এখন থেকে আরো 20 দিন আগে থেকে প্রবলেমটা শুরু হয়েছে। এই জি। সফটওয়্যারটা এখনো তাদের আপডেট শেষ হয়নি, যখন আপডেট শেষ হবে তখন এটা অটোমেটিক্যালি কি হবে, ঠিক হয়ে ক্যালকুলেট যাবে, হবে। ক্যালকুলেট হবে, এবং আপনার ক্লিক ভিউ ইমপ্রেশনের অ্যাকাউন্টেবিলিটিতে কোনো সমস্যা হবে না, ঠিক আছে? ওরা ঠিক আচ্ছা। আপনার যেটা অ্যাকাউন্টেবিলিটি ওটাই আপনাকে ফেরত দেবে। আমি কি বুঝতে পারছি? তো জি। আমার 6টা গিগের এই অবস্থা, আমি কোনো টেনশন করতেছি না। আপনার গিগ একটা, না, আপনার এটা নিয়ে কোনো তাহলে আর টেনশন করার বলার দরকার কিছু নেই, নেই। ঠিক আছে? তাহলে আমার বলার কিছু নেই, কারণ হচ্ছে আপনার 6টা দেখে আমার উত্তর পেয়ে গেছি। আচ্ছা, আপনার আর কোনো কিছু বলার আছে? না, আমার ওই সে গিগের ব্যানারটা আপনি বলছিলেন একবার চেঞ্জ করে দেওয়ার জন্য, আমি চেঞ্জ করে লাস্টে বলছিলেন যদি আপনার মন মতন হয় আপনি এটা পাবলিশ করতে পারেন। আপনি ঠিক আছে, চাইলে এক লোক একটু দেখবেন যে ঠিক আছে, ব্যানারটা ঠিক এটা আছে এটা কিনা। শেয়ার করেন, শেয়ার করেন। কোনটা, এটাই নাকি? এই হ্যাঁ গিগেরই? হ্যাঁ, এটাই। এই আমাকে মাউস গিগেরই। দেন, আমাকে মাউস দেন। আপনারা ইয়েতে স্ক্রিনে এসে একটু কেন যেন ইয়ে হয়ে যান, ক্যাজুয়াল হয়ে যান, মানে টেনশনে, ক্যাজুয়াল তো টেনশনে পড়ে যান, কোনটা রেখে কোনটা করব বুঝতে পারেন না। ভয় পান? ভয় পাওয়ার কিচ্ছু নাই, আমরা ভাই ভাই, ঠিক আছে? ফেসবুক প্রমোশন এই সাদা কালারটা, তো আমি আসলে সাদা কালারটা এখানে রাখতে চাই না, বিশেষ করে টাইটেলের ক্ষেত্রে। তারপরেও আগের চেয়ে একটু ভালো হয়েছে ব্যানারের কালারটা। আই ক্যাচি প্রোডাক্ট ডিসক্রিপশন, রিচ মিলিয়নস অফ পিপল, 100% ম্যানুয়াল পোস্টিং, গ্লোবাল ভাইয়া। অডিয়েন্স, অন টাইম ডেলিভারি, ফেসবুক ফাইবার, আপনার ছবি, গুড, ভালো হয়েছে। বাট এর চেয়ে ভালো আপনি ভবিষ্যতে করতে পারবেন, এটা আপনার নিজে নিজে যখন স্কিল আপনার রেঞ্জ হবে এর চেয়ে ভালো আপনি করতে পারবেন, ঠিক আছে? যখন এর চেয়ে ভালো ব্যানার তৈরি করতে পারবেন, আলটিমেটলি কি করবেন, ব্যানারটা চেঞ্জ করে দেবেন। ইন বিটুইন আপনার গিগটা এখন একটা, আরো অন্তত 2টা গিগ বানান, ঠিক আছে? সুমন ভাই আছেন? আপনি আছেন? হ্যালো। এই সর্বনাশ, আটকা দিয়ে গেছে। আচ্ছা, ওনাকে ওনাকে এখন ছাড়তে একটু সময় লাগবে। ইন বিটুইন আপনারা যদি কেউ কথা বলতে চান, তো ওই জুম মিটিং থেকে রেইজ হ্যান্ড করেন। হ্যাঁ, চলে গেছে, ঠিক আছে।
গোলাম মাসুদ। মাসুদ ভাই আপনি স্ক্রিন শেয়ার করেন। স্ক্রিন শেয়ার করেন। গোলাম মাসুদ ভাই আছেন? গোলাম মাসুদ, GOL। হ্যাঁ, গোলাম মাসুদ ভাই আছেন তো? হ্যাঁ, মাসুদ ভাই আছেন? হ্যালো। জি জি আছেন? হ্যালো, আমি পাইছি। আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি আমি শুনতেছি, আপনি শুনতেছেন? হ্যাঁ, শুনতেছি। বলেন আপনার প্রবলেম বলেন। যে আমার একটু গিগটা কষ্ট করে দিতে স্যার। গিগটা একটু ওপেন করেন। ও মাই গড, আপনার তো ইন্টারনেট লাল বাতি জ্বলতেছে, কখন আটকা দিবে জানি না। আপনি কি আছেন মাসুদ ভাই? জি আছি স্যার, জি 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 আছি। ও মাই গড, স্ক্রিন আটকে দিছি তো। স্যার কানেকশন পান নাই স্যার? হ্যাঁ, কানেকশন পাইছি, বাট আপনার গিগ তো ওপেন নাই। আপনার ইন্টারনেটটা যখন ইয়া হবে তখন আসবেন। এখন আসলে ঝামেলায় পড়বো আমরা। আপনার ইন্টারনেট খুব আচ্ছা স্যার, খারাপ আমি অবস্থায় আছে। 2 মিনিট পরে দিই স্যার। 2 মিনিট না, ইন্টারনেট আগে আপগ্রেড হোক, আমি দেখবো তারপরে। রফিকুল ইসলাম, হ্যাঁ রফিক ভাই স্ক্রিন শেয়ার করেন। গোলাম মাসুদ, না আপনার ইন্টারনেট এখনো ঠিক হয় নাই, সময় লাগবে আপনার। আপনি কোথা থেকে মাসুদ ভাই? স্যার সৌদি আরব। সৌদি আরব থেকে? জি স্যার। আপনি একটু মিটিং থেকে বের হয়ে যান, মিটিং লিভ করে আবার একটু মিটিং এ আসেন তো, ক্লাসে একবার বের হয়ে আবার আসেন, দেখি কি হয়। ওকে স্যার, ওকে ওকে, স্যার। ঠিক আছে। হ্যাঁ রফিক ভাই আপনার মাইকটা অন করেছি, আপনি কথা বলেন। জি ভাই, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? আপনার শরীর ভালো? জি ভাই, আপনি ভালো আছেন? আছি আমি আলহামদুলিল্লাহ। আজকে 3 দিন যাবত আপনাকে ধরতে পারতেছি না। গতকালকে মনে হয় ফেসবুকে তো কথা হলো আপনার সাথে। জি জি, আমার সাথে আপনার সাথে আমি কথা বলছি। যাই হোক, এখন আমি তো ভাই সমস্যায় নতুন মানুষ, আপনাদের সহযোগিতাটাই কামনা করি, কিন্তু আসলে বিশেষ করে আপনাকেই চাই, আপনার জন্য অপেক্ষাও করি, কিন্তু আমার কপাল প্রবলেমটা খারাপ, এখানে, লোডশেডিং। প্রবলেমটা এখানে কেউ যদি স্পেসিফিক ভাবে এরকম বলে যে আমি ওনাকেই চাই, সে সে আসলে কাউকেই পাবে না। আর যদি টার্গেটে থাকে যে না আমি সাপোর্ট নেব, সেটা যার কাছ থেকেই হোক না কেন, তাহলে আপনি দেখবেন কারো না কারো কাছ থেকে সাপোর্ট পেয়ে যাবেন। না, আমার যে সমস্যাটা, আপনি আমার যে গিগটা পোস্ট করছিলেন, হ্যাঁ, ওইটা আসলে ওই আপনি আগেও বলছেন যাকে গিগটা দেখাই তাকেই যেন আবার দেখাই, আচ্ছা আচ্ছা তো সেই জন্য আপনাকেই চাচ্ছি আর কি। আচ্ছা, আর তাহলে ঠিক আছে। আপনাকে আসলে ফিল করি বেশি, কেন জানি না। ঠিক এখন আছে, ভাই এই যে এখন গিগের ওটা পজ অবস্থায় আছে। জি, গিগ পজ অবস্থায় আছে, ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এর। আর আমি ফেসবুক বলছিলাম ওটা প্রমোশন, পজ করে জি জি, তারপরে একটু পোস্ট আপনি করে দিছিলেন, আমি কিছু কারেকশন করছিলাম, পরে এটা ওই যে সেভ কন্টিনিউ করে করে আমি আর যাইতে পারতেছি না, ফার্স্ট পেজেই থাকতে পারতেছি, ওই সমস্যাটা এখানে ছিল। জানতো গিগে জানতো। এই যে পদে যান, এখানে আমি বলে দেই, এই রফিক ভাই শোনেন, বাকি যারা আছেন সবাই শোনেন। জি আপনি যখন গিগ নতুন তৈরি করবেন, গিগ গুলো আমাদের কোথায় কোথায় থাকে? আমরা মূলত গিগ যখন পাবলিশ করতে যাই তখন আমাদের গিগ গুলো প্রথমে থাকে ড্রাফটে। জি ড্রাফটে যখন থেকে পাবলিশ করে ফেলে তখন চলে যায় অ্যাক্টিভে। অ্যাক্টিভ জি থেকে যখন আমি আবার এটা পজ করে দেব, তখন গিগটা চলে আসে পজে। মানে গিগটা আমার আছে রেডি করা, বাট এটা অ্যাক্টিভ নাই আর কি। জি জি ঠিক আছে, এই হলো অবস্থা। এখন ড্রাফটে যখন থাকবে, যতক্ষণ পর্যন্ত ড্রাফটে থাকবে তখন সেভ এন্ড কন্টিনিউ আপনি দেবেন, আপনি অটোমেটিক্যালি পরের পেজে চলে যাবেন। আচ্ছা এটা আচ্ছা, যতক্ষণ আপনি ড্রাফটে থাকবেন ততক্ষণ। বাট গিগটা যখন অ্যাক্টিভেট হয়ে যাবে তখন আপনি জি। সেভ এন্ড কন্টিনিউ দিলে এটার পরের পেজে যাবে না। আর যাবে না। ও আচ্ছা আচ্ছা। আলটিমেটলি এটা সেভ কিন্তু হয়ে যাবে, বাট কি হবে না, না, সেভ হইতেছে, আমার লেখাগুলি সেভ হইতেছে, কিন্তু হ্যাঁ হ্যাঁ আমি ওটাই বলতেছি পেজটা রফিক ভাই, আমি ওটাই পেজটা বলতেছি। চেঞ্জ হইতেছে না। পেজ হ্যাঁ, চেঞ্জ হবে না, পেজ শুধুমাত্র চেঞ্জ হবে কোথায়? জি, ওই যে ড্রাফটে থাকা অবস্থায়। ড্রাফটে থাকা অবস্থায়।
পজ এবং অ্যাক্টিভে যতক্ষণ থাকবে ততক্ষণ এটা কিছুই করা যাবে না। ও আচ্ছা। মানে আপনি সেভ করবেন, সেভ হবে, বাট ওটা পরের পেজে আর অটোমেটিক্যালি যাবে না। ঠিক আছে? আচ্ছা, আমি আপনার কথা মতে ব্যানারে কিছু চেঞ্জ করছি আর কিছু টুকটাক কিছু চেঞ্জ করে আমি রাখছি আর কি। এখন কি করা এটাকে? এখন পাবলিশ করে দেন, আমার সামনে এখন পাবলিশ করে দেন। গিকটা ওই যে বাম পাশে বক্স দেখা যাচ্ছে, বক্সে একটা ক্লিক দেন। বাম পাশে কি নিচে আসেন? এখানে হ্যাঁ এখানে ক্লিক দেন। হ্যাঁ এখন ওই যে দেখেন উপরে অ্যাক্টিভেট একটা বাটন আসছে, এটাতে ক্লিক দেন। গিকটা এখন অ্যাক্টিভ হয়ে গেছে। জি, ঠিক আছে? গিক এখন অ্যাক্টিভ দেখাইতেছে। আচ্ছা, এখন কাজ হচ্ছে আমি ওই দিন যেভাবে গিকটা চেক করে করছিলাম, জি আপনি ওইভাবে আগামীকাল দুপুরে গিয়ে চেক করবেন যে গিকটা এখন কি পেন্ডিং দেখাচ্ছে নাকি অ্যাক্টিভ দেখাচ্ছে। এটা কালকে দুপুরে চেক করে কালকে রাত্রে সাপোর্ট আবার একটু আমাকে বলবেন আর কি, জাস্ট বললেই হবে, তারপরে আমি সলিউশন দিয়ে দিই। আচ্ছা ভাই, আরেকটা জিনিস আপনাকে একটু বিরক্ত করি। আমি এই যে এখানে আমার বায়ার রিকোয়েস্ট আসছিল 16 তারিখে, তিনটা একসাথে আর কি। আচ্ছা তো আমি একটা রিকোয়েস্ট আমি স্যার বুদ্ধি বলছিল প্রতিদিন একটা রিকোয়েস্টের বেশি করা যাবে না। তো আমি তিনটা থেকে একটাকে বেছে নিয়ে আমি রিকোয়েস্টটার করছি আর কি, জবাব দিছিলাম। কিন্তু এখন পর্যন্ত আমি এটা কিছু বুঝতেছি না যে আসলে কি কাজটা কি, এটা আমার সাথে আর কোনো কথাবার্তা হবে কিনা। কথাবার্তা হবে কিনা তা না, আপনি বায়ার রিকোয়েস্ট আসবে, স্যারের কথা হচ্ছে যে প্রতিদিন একটা থেকে দুইটা, এর উপরে আপনারা রিপ্লাই করবেন না। এটা কেন বলে, আপনি যাতে মানে বেশি কাজ করতে গেলে আপনি ভুল করার সম্ভাবনা থাকবে। একটা বায়ার রিকোয়েস্ট রিপ্লাই করবেন যাতে করে কি হয়, ভুল না হয়, নির্ভুল ভাবে আপনি রিপ্লাই করতে পারেন। স্যারের আলটিমেট টার্গেট হচ্ছে এটা। ঠিক আছে? তো বায়ার রিকোয়েস্ট যখন আপনি রিপ্লাই করবেন তখন বুঝে শুনে আপনার বায়ার রিকোয়েস্টের রিপ্লাইটা একদম বায়ার ঠিক যেভাবে চাচ্ছে কাজটা যেন ঠিক ওইভাবে আপনি করতে পারেন সেরকম একটা ডেসক্রিপশন দিয়ে অ্যানসার করবেন। এটা হচ্ছে স্যারের আলটিমেট রিকোয়ারমেন্ট, বা আমরা এটাই সাজেস্ট করি। এখন বায়ার রিকোয়েস্ট আপনি রিপ্লাই করলেন, করার পরে বায়ার এটা নিয়ে আপনার আর কোনো কাজ নাই যতক্ষণ পর্যন্ত বায়ার আপনাকে নক না দেয়। বায়ারকে যে রিপ্লাইটা আপনি করলেন, যেমন আমি বলি, আপনি একটা চাকরির বিজ্ঞাপন দেখলেন, একটা ব্যাংকে পত্রিকাতে আসছে চাকরির বিজ্ঞাপন দেখে কি করলেন, আপনি অ্যাপ্লাই করলেন। জি। অ্যাপ্লাই করার পরে আপনার আর কোনো কাজ আছে? না, কাজ নাই। এরপরের কাজ হচ্ছে ওই ব্যাংকের কাজ, পোস্ট আমাকে অফিসের যদি কাজ। ডাকে, হ্যাঁ জি। যদি আপনাকে তারা চিঠি দিয়ে ডাকে যে হ্যাঁ আপনি অমুক দিন পরীক্ষার জন্য আসবেন, তখন আবার আপনার কাজ শুরু হবে। যদি আপনাকে আজীবন না ডাকে, আর কি কোনো কাজ আছে ওই অ্যাপ্লিকেশন নিয়ে? না না না, জাস্ট সেম জিনিসটা। আপনি এখানে একটা চাকরির বিজ্ঞাপন আসছে বায়ার থেকে, আপনি ওই বিজ্ঞাপনের এগেইনস্টে আপনি একটা অ্যাপ্লিকেশন করছেন যে তোমার এই চাকরিটা আমি করতে পারবো। ঠিক আছে? এটা বোঝায় বায়ারকে বলছেন। এখন বায়ারকে রিপ্লাই করছে এটার জন্য কমপক্ষে আরো 20 জন, 30 জন বা 50 জন বা 100 জন। এর ভিতর থেকে বেছে বেছে বায়ার একজনকে হায়ার করবে। সে হয়তো বা 4-5 জনকে মেসেজ দেবে, 4-5 জনের সাথে কথাবার্তা বলে একজনকে হায়ার করে ফেলবে। ঠিক আছে? আপনার সাথে সে কথা নাও বলতে পারে। আপনার কাজ হচ্ছে বায়ারের রিকোয়েস্টটা রিপ্লাই করে যাওয়া। তো বায়ার রিকোয়েস্ট রিপ্লাই করতে যাওয়ার আগে আপনাকে যেটা আমি বলবো, বায়ার রিকোয়েস্ট গুলো নরমালি আসে হচ্ছে সকাল 10টা থেকে 12টা, বিকাল 4টা থেকে 6টা। ঠিক আছে? দুপুরেও একটা সময় কখন যেন আসে, 16 তারিখ সকালবেলায় আসছে 3টা বায়ার রিকোয়েস্ট আচ্ছা আমি একসাথে। টাইমগুলো বলি। এরপরে রাত 8টা থেকে 10টা। ঠিক আছে? এরপরে রাত 2টা থেকে 4টা পর্যন্ত প্রচুর পরিমাণে বায়ার রিকোয়েস্ট আসে। এই সময়গুলো আমাদেরকে ধরতে হবে। যেমন আমি দেখাই আপনাকে, আমি ক্লাসে ঢোকার আগে, গতকালকে আপনার ক্লাসে ঢোকার আগে আমার একটা বায়ার রিকোয়েস্ট ছিল, পরে আবার চলে গেল, পাইলাম না। এই যে 10টা বায়ার রিকোয়েস্ট দেখা যাচ্ছে না? 10টা, জি জি, এই যে 10টা, আমি এগুলো দেখি নাই এখনো। আমি ক্লাস থেকে বের হয়ে এগুলো দেখবো, যদি আমার ভালো লাগে তখন আমি কি করব, রিপ্লাই করব। ঠিক আছে? তো আপনি বায়ার রিকোয়েস্ট গুলো আসার পরে এইগুলো দেখবেন, দেখার পরে যেটা আপনার ভালো লাগবে, আপনি বুঝতে পারবেন, কাজটা করতে পারবেন, সেগুলোতে রিপ্লাই করবেন। রিপ্লাই করতে করতে 60টা 70টা রিপ্লাই করবেন, দেখবেন যে একটা তার ভিতর থেকে কাজ পাইছেন আপনি। এটা নিয়ে টেনশন করার কিছু নাই। রিপ্লাই করার পরে আপনাকে কিছুই করতে হবে না। যদি বায়ার আপনাকে মেসেজ দেয় তখন আপনি তার সাথে কথাবার্তা বলে ডিসকাশন করে কাজটা সেটেল করবেন। ঠিক আছে? আচ্ছা। এবং সেই ক্ষেত্রে যদি কোথাও আটকে যান তখন আমাদেরকে স্মরণ করিয়েন, আমরা বুঝতে না পারলে সেটা বুঝাই। এটাই মানে আমরা তাৎক্ষণিকভাবে যদি এরকম কোনো সমস্যায় পড়ি, তাৎক্ষণিকভাবে আমরা কোন পেজে গিয়ে স্যারের সাথে কথা বলতে পারবো, এটা যদি একটু বলতেন। স্যারের সাথে কথা বলা এটা পারবেন না। আমি নিজেও স্যারের সাথে কথা বলতে পারি না। ও, স্যারের সাথে কথা বলাটা একটু ডিফিকাল্ট। আপনাকে কথা বলতে হবে সাপোর্টের মাধ্যমে, সাপোর্ট ক্লাসের মাধ্যমে কথা বলতে হবে। সেক্ষেত্রে ইমার্জেন্সি প্রবলেম তো আমি যেমন আমার সাপোর্টে আমি দেখি, কেউ যদি রিজেন্ট করে আমি কিন্তু তাকে ডাকি, তার মাইকটা অন করে দিই। আচ্ছা। ঠিক আছে? এটা ফলো করবেন। আর ভাই এই যে 16 তারিখের আপনার বাইপাস হয়ে আছে,
মেসেঞ্জারে অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিলেন আপনার প্রবলেমটা বলে, তখন বুঝতে পারবো যে হ্যাঁ আপনি এরকম একটা প্রবলেম আছে, তখন আপনাকে আমি কানেক্ট আপ করায় নেবো আমরা। সেটা শুধু আমি না, যে কোনো সাপোর্ট টিম মেম্বারকে আপনি এটা বলতে পারেন, অসুবিধা নেই। ঠিক আছে? তবে 16 তারিখের রেকর্ডটাতে আমার কিছু পোস্টিং দেখাইছিলেন টুইটারে, ইনস্টাগ্রামে, কিন্তু ওই রেকর্ডটাতে আমার ভিডিও আমি চালাইলাম, পরে আমার কথাগুলি নাই। ওই ক্লাসটা আমি চাইছিলাম রেকর্ড থেকে আরেকটু দেখার জন্য, কিন্তু ওইটা আর যদি আমি না পাইলাম থাকে, না। যদি আপনার কথা যদি না থাকে, সেক্ষেত্রে আর মানে ওইটা এডিট করার কিছু নাই, ওইটা আমি কিছুই করতে পারবো না। ঠিক আছে? সাউন্ড সিস্টেমটা কেন এরকম হয়েছে, আমার মাঝখানে অবশ্য জমি একটু প্রবলেম হয়েছিল, রেকর্ডিং নিয়ে একটু ঝামেলা হয়েছে একটা ক্লাসে মনে হয় না, ভিডিও। আমি আরো ভাবছি যে আপনি কি রেকর্ডটা কি শর্ট করেন কিনা, এডিট করেন কিনা। না, আমি কিছুই করি না, আমি জাস্ট এটা জুম কারণ থেকে আমরা তো ছেড়ে দেওয়ার নতুন, সাথে। আপনার রেকর্ডটা বাজায় আবার দেখলে আমরা কাজগুলি আমাদের একটু সহজ হয় আর কি, কিন্তু না, ওইটা আমি 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 আর আমি পাই না। আমি রেকর্ডিং কিছুই করি না, জাস্ট জুম থেকে আপলোড হয়, আমি ওইটাই নিয়ে ইউটিউবে জাস্ট দিয়ে দিই। তাইলে এছাড়া হয়তো আমি কিছুই রেকর্ডটা করি না। কোনো কারণে আমার সময় স্টপ ছিল আর কি, যে জন্য আমি পাই না। হতে পারে, হতে পারে। তো যেটা নাই, সাউন্ড নাই, সেখানে আসলে আর কিছু করার নেই। ঠিক আছে? ওটা ফিরে আর আনা সাউন্ড সম্ভব আছে, না। কিন্তু আপনার সাথে আমার কনভারসেশন নাই, সবই আছে, আমি ছিলাম কিন্তু এই কনভারসেশনটাই নাই আর কি। আচ্ছা, যাক, তাহলে প্রবলেম কি হচ্ছে এটা না দেখলে আমি বলতে পারবো না। তো যেটা নাই ওটা আচ্ছা ওটা আর কোনোভাবে কিছুই করা সম্ভব না, ওটা বাদ দেন, ভুলে যান। আচ্ছা আচ্ছা ভাই, ঠিক আছে, আপনাকে ঠিক অনেক আছে, কষ্ট দিলাম। ঠিক আছে। এরপরে মাহি, হ্যাঁ রাজশাহী থেকে মাহি। মাহি স্ক্রিন শেয়ার করো তো। এই মাহি, তোমার মাইকের এই অবস্থা কেন রে? মাই গড, ও মাই গড। মাইক তুমি কি ল্যাপটপ থেকে না ডেস্কটপ থেকে? তোমার মাইক্রোফোনটা ইয়েটা খোলো, ওই যে কি বলে, হেডফোনটা খোলো, খুলে আবার লাগাও তো। তুমি কি সরাসরি ল্যাপটপের স্পিকার দিয়ে কথা বলতেছো? তোমার হেডফোন নাই? তোমার এটা দিয়ে তো হবে না রে, সাউন্ড তো এখানে প্রবলেম হচ্ছে। আচ্ছা বলো তোমার। বুঝি নাই, আবার বলো। হ্যাঁ, সাউন্ড ঠিক করে যদি আসতে পারো তাহলে খুব ভালো হয়। তোমার সাউন্ড খুব বাজে শোনা যাচ্ছে এবং বোঝাই যাচ্ছে না। ওকে, ঠিক আছে। সিফাত, হ্যাঁ সিফাত ভাই, আপনি স্ক্রিন শেয়ার করেন। আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ভাই ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আপনি বলছিলেন যে আরো 5 দিন ওয়েট করতে এটার জন্য। এটা হচ্ছে ওই যে পিওনিয়ার অ্যাকাউন্ট না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, পিওনিয়ার অ্যাকাউন্ট। আপনি একটা কাজ করেন, আজকে আপনি আমাকে ক্লাস শেষে, ক্লাস থেকে যখন চলে যাব তখন আমাকে একটু নক দেবেন হচ্ছে মেসেঞ্জারে। মেসেঞ্জারে নক দিলে আমি আপনাকে একটা লিংক দিয়ে দিব, আমি দেখাই কাজটা, এখান থেকে দেখাই দিই, আপনি যাতে বুঝতে পারেন। কেন রে বাবা? এই যে পিওনিয়ারের একটা লাইভ চ্যাটের ইয়ে আছে, ফেসবুক পেজ আছে, ঠিক আছে? আপনি কি আছেন আমার সাথে, সিফাত আহমেদ? হ্যাঁ হ্যাঁ আছি। আচ্ছা, যেমন এই যে আমি ওদের সাথে কথা বলছিলাম, প্রথমে একটা কনভারসেশন শুরু করছি, ওদেরকে আমি আমার প্রবলেমটা বললাম। প্রবলেমটা এই যে এরকম: ফর ইওর কাইন্ড ইনফরমেশন, মাই কাস্টমার আইডি, আপনার কাস্টমার আইডিটা বলে দিতে হবে। আই এম দ্য ওনার অফ দ্য অ্যাকাউন্ট, ক্যান ইউ প্লিজ হেল্প মি উইথ ফলোইং ইস্যু। কি ইস্যু? আই হ্যাভ সাবমিটেড অ্যান ইনফরমেশন অন এত তারিখ, টিল ইট ইজ আন্ডার রিভিউ অ্যান্ড নট অ্যাপ্রুভড ইয়েট, ওয়াই ইজ গোয়িং ইট, কেন এরকমটা হচ্ছে। এরপরে ফটো অলসো অ্যাটাচড হিয়ার, রেফারেন্স একটা ফটো, এটার আমি স্ক্রিনশট নিয়ে দেখাই দিছি। এই যে
স্ক্রিনশটটা হচ্ছে এটা আমি ওপেন করতেছি না, আপনি বুঝতে পারবেন যেটা সাবমিট করছেন ওইটার স্ক্রিনশটটা নিয়ে আমি স্ক্রিনশটটা এখানে আপলোড করে দিছি, লিংক আকারে না কিন্তু, এটা দেবেন হচ্ছে আপনি ইমেজ আকারে, ঠিক আছে? দেওয়ার পরে ওরা আমাকে একটা মেসেজ দিল যে প্লিজ বি অ্যাডভাইজ দ্যাট ইউর অ্যাকাউন্ট ইজ অলরেডি অ্যাপ্রুভড, এনি ডকুমেন্ট সাবমিটেড উইল অনলি গো ইনটু রিভিউ ওয়ান্স দেয়ার আর পেমেন্টস কামিং ইন, থ্যাংক ইউ। এটা হচ্ছে ভ্যালিড একটা লিংক, পেওনিয়ারের ভ্যালিড লিংক, অসুবিধা নাই। আপনি যেটা করবেন আমাকে একটু করেন, ওই ক্লাস শেষে আপনি একটু মেসেজে নক দেন, আমি এই লিংকটা আপনাকে দিয়ে দিব, এই লিংকে গিয়ে আপনি এইভাবে মেসেজের ওদের সাথে কথা বলবেন, পারবেন না? এটা তো পিওনিয়ারের ফেসবুক পেজ না, আমি Right. অ্যাটাচ করব না। আচ্ছা হ্যাঁ, থাকলে আমি attach- থাকলে তাহলে তো কথাই নেই, তাহলে আপনি সরাসরি ওদেরকে মেসেজ করেন, ওরা মেসেজ করলে ইনস্ট্যান্ট আপনাকে সাথে সাথে জবাব দেবে না, সময় নেয়। যেমন আমি আগের দিন মেসেজ করছি, পরের দিন ওরা মানে আমাকে অ্যানসার করছে, অসুবিধা নাই, বাট আপনি অ্যানসার পাবেন, ঠিক আছে? আমাকে একটু মেসেজটা দিয়ে দিলেই হবে। মেসেজটা বলতে এই যে এটা হ্যাঁ হ্যাঁ। কেন রে বাবা, আমি তো পড়ে আপনাকে শোনালাম, এই আপনার মনের কথাটা একটু নিজের মনের মতো করে লেখেন না, ভুল হোক অসুবিধা নাই, দেখি কেমন হয়। আচ্ছা ঠিক আছে। আমি দিতে পারবো আপনাকে, বাট এটা আমি করতে চাচ্ছি না। কেন? আমার গার্লফ্রেন্ডকে আমি চিঠি লিখবো, এটাকে দোস্তরে যা বলবো, দোস্ত আমি তো পারতেছি না, একটু লিখে দাও। না ভাইয়া। তো এইভাবে একটু চিন্তা করেন না, নিজে কাজটা করলে নিজের স্কিলটা যে কতটুকু গ্রো আপ হয় এটা আপনারা বুঝতেও পারেন না। যতক্ষণ পর্যন্ত নিজে কাজ করা যাবে এটা শেষ না দেখে আমি ছাড়বো না। আর যারা মানে যুবক, কিশোর এবং যুবক, তাদের বেলায় তো কথাই নাই, ঠিক আছে? এদের স্ট্যামিনা আরো বেশি, এদেরকে প্র্যাকটিক্যাল হেল্প করার কোনো দরকার নেই, জাস্ট একটু লাইন দেখায় দিলেই ওরা ওই জায়গাতে চলে যেতে পারবে, আমি এরকমটা মনে করি। সাকসেস হতে হবে, কেন হবে না, জি ভাই, পারবো। তাই না? এই এখন জি, একটু জি ভাই, পারবো। এখন একটু মোটিভেশনাল কথা বলতে ইচ্ছে করতেছে, বলি আর কি। জি ভাই। সিফাত আহমেদ, একটু ব্যক্তিগত প্রশ্ন করি, এই প্রশ্নটা করা ঠিক না, আমি আগে সরি বলতেছি। আপনার বয়স কত এখন? 18। আচ্ছা সিফাত আহমেদ, যাক মাহিকে জিজ্ঞাসা করি। মাহি, তোমার এখন বয়স কত? মাহির মাইকটা অন করি, দাঁড়াও আমি একটু সময় নেবো, 2 মিনিট, একটু অন্য প্রসঙ্গে কথা বলবো। মাহি, তোমার মাইকটা অন করে নাও তোমার সাইড থেকে। হ্যাঁ হয়েছে, তোমার মাইক এখনো ঠিক হয় নাই মাহি। ভাইয়া আমাকেই বলে। আচ্ছা, যেটা বলতেছিলাম, 18 বছরের একজন যুবক, জি। তো আমেরিকার একজন 18 বছর বয়সের যুবক কি করে, আপনাদের ধারণা আছে এটা নিয়ে? অথবা হ্যাঁ, ওনাদের তুলনায় কিছুই নেই। এই যে প্রবলেমটা হচ্ছে এই জায়গাতে, আমেরিকার একজন 18 বছরের যুবকের সাথে কম্পেয়ার যখন আমি করতে যাই তখন মনে হয় যে আমি ওর সাথে পারবো না। ইভেন 18 বছর আমেরিকার কথা বাদ দিলাম, মানে আমি ঢাকায় থাকি অথবা আমি গ্রামে থাকি, আমি একদম গ্রামের প্রত্যন্ত অঞ্চলে থাকি। তো ঢাকায় একটা ছেলে আছে, আমার গ্রামের একটা ছেলে, ওরা ঢাকায় সেটেলড, আমার মতো বয়সী, সেম আমার মতো বয়সী। ও যখন ঈদের ছুটিতে বাড়িতে যায় আমার মনে হয় কি, ওরে বাপরে, ও তো ঢাকার থেকে আসছে, ও দুনিয়ার সবকিছু পারে, আমি তো ওর কাছে তো আমি কিছুই না, এরকমটা মনে করি না? হ্যাঁ হ্যাঁ। বাট নট লাইক দ্যাট। ও যে খাবার খাচ্ছে আমি সেম খাবারটাই খাচ্ছি, ও যে অক্সিজেন নিচ্ছে মানে ইয়া থেকে, নেচার থেকে, আমি সেম অক্সিজেনটা নিচ্ছি না, নাকি আল্লাহ ওর জন্য আলাদা অক্সিজেন দিচ্ছে? সেম। ও যে গুগল ব্যবহার করতেছে আমি সেম গুগলটাই ব্যবহার করতেছি না? জি। তো ও যদি পারে তাহলে আমি কেন পারবো না? আমি কেন ওর চাইতে আমাকে আমার নিজেকে আমি ছোট করে দেখতেছি? প্রবলেমটা হচ্ছে এই জায়গাতে। সিফাত, আপনি বুঝতে পারছেন? হ্যাঁ ভাইয়া। আমাদের প্রবলেমটা হচ্ছে এই জায়গাতে, জাস্ট আওয়ার মেন্টালিটি, উই শুড গ্রো আপ ইউর মেন্টালিটি রাদার দেন নাথিং, আর কিছু না। সুতরাং আমি যেটা অ্যাডভাইস করবো সেটা হলো মেসেজটা আপনি আপনার মতো করে লেখেন, লিখে জি ভাই। রেডি করেন, এরপরে একটু বলতে পারেন যে ভাই আমি এইভাবে লিখছি, দেখেন তো কিছু হয় কিনা, কোথাও কোনো ভুল আছে কিনা, ছোটখাটো যে একটা ভুল থাকতে পারে এটা বলে দিলাম, বাট ফরমেশনটা আপনি একটু দাঁড়া করান না কষ্ট করে, কি হয়। আচ্ছা, এবং তাহলে আমি একটা লিখে আপনাকে দিব প্রথম। ঠিক আছে, এটা দেখে দেবেন। সিফাত, আপনি কি মন খারাপ করলেন, মাইন্ড করলেন? না না ভাই, একটা শিক্ষণীয় জিনিস। ঠিক আছে। আচ্ছা, নেক্সট কাকে ডাকবো? উম্মে সালমা। হ্যাঁ সালমা আপু, আপনি স্ক্রিন শেয়ার করেন। রেই সেন্ড করেছেন আফজাল খান, আপনার মাইকটা অন করেছি। আফজাল খান, হ্যাঁ আফজাল খান কথা বলেন, আপনার মাইকটা অন করা আছে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আচ্ছা, গোলাম মাসুদ, একটু দাঁড়ান। গোলাম মাসুদ কি ভালো আছেন ভাই? মাসুদ ভাই কথা বলেন তো, আপনি কি সৌদি আরব থেকে? হ্যালো, আপনার নেটওয়ার্ক ইন্টারনেট এখনো ঠিক হয়নি মাসুদ ভাই, এখনো ঠিক হয়নি।
হ্যালো, ব্যাড লাক, আপনার ইন্টারনেটটা পারতেছি না এখনো ঠিক হয়নি। এটা দেখা শুরু করলে আটকে যাব, আমরা ঝামেলায় পড়বো। আচ্ছা, সালমা আপু স্ক্রিন শেয়ার করেন। আর আফজল খান ভাই কথা বলেন, আপনি রেজিস্ট্রেশন করছেন। জি ভাই, ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। এখন আমি আসলে আমার নেটের সমস্যা কম্পিউটারের মধ্যে, তাই আমি আপনাকে মানে মুখে একটু জাস্ট 1 মিনিট একটা কথা বলি। আমার আজকে 8-9 দিন হয়েছে আমি লিড জেনারেশন একটা পাবলিশ করছি, বুঝতে পারছেন? ওইটা আমার পেন্ডিং এ দেখাইতেছে। মাঝখানে একটা কারেকশন করা হয়েছে, ফারুক ভাইকে বলছিলাম, উনি একটা কারেকশন দিছিল, কারেকশনটা করলাম, করার পর পোস্ট থেকে আবার অ্যাক্টিভ করলাম, কিন্তু অ্যাক্টিভ হচ্ছে না। আজকে 9 দিন হয়েছে। এখনো অ্যাক্টিভ এখন হয় কি নাই, করতে পারি এটা? পেন্ডিং দেখাচ্ছে। না, এখন অ্যাক্টিভ হয় না। হ্যাঁ হ্যাঁ, পেন্ডিং পেন্ডিং দেখাচ্ছে। পেন্ডিং যদি দেখে, একবার আপনি এডিট করছেন, সেক্ষেত্রে গিগটা ডিলিট করতে হবে। প্রথমে গিগের ডেসক্রিপশনটা কপি করে ডকে নিয়ে যাবেন, গিগটা একদম ফিসাবিলিল্লাহ বলে ডিলিট করে দেবেন, নতুন করে আবার গিগ তৈরি করবেন, সেম ইনফরমেশন দিয়ে একটু এদিক সেদিক করে গিগটা তৈরি করে আবার পাবলিশ করেন, দেখেন কি অবস্থা হয়। ঠিক আছে? আচ্ছা ভাই, এটাই আচ্ছা সমাধান, এর যদি বাইরে আমি কোনো সমাধান নেই। এটা আমি কপি করলে এটা মানে কতটুক মানে মিল থাকলে সমস্যা হবে না? মানে 90% মিল থাকলে কোনো সমস্যা হবে? দুই একটা ওয়ার্ড একটু এদিক সেদিক করে দেবেন আপনার নিজের টেকনিকে। এটা ম্যান্ডেটরি কোনো ফ্যাক্টর না। একটু কমায় বাড়ায় দিলে হবে, তাই তো? একটু কমায় বাড়া দিলেই জি, হবে, বুঝতে পারছি। অথবা গিগের একটু কালার টালার চেঞ্জ করলেন, আচ্ছা এরকম করলেই হবে। ঠিক আছে। হ্যাঁ, সালমা আপু, আপনার মাইকটা অন করেছি, আপনার সাইড থেকে মাইকটা অন করে নেন। হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাইয়া? শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, বলেন আপনার প্রবলেমটা বলেন। ভাই, ওই যে কালকে বোধহয় আপনার সঙ্গে ফেসবুকে আমাকে একটু নক করছিলাম আপনাকে, যে আমি কাজটা ও জমা আচ্ছা আচ্ছা, দিছি। মনে পড়ছে, ওই যে আপনি কাজ জমা দিচ্ছেন, এখনো বাইরে রিভিউ দেয় নাই, এটা? হ্যাঁ, মানে ও বোধহয় রিভিউ দিতে ও স্কিপ করে ফেলছে। ও আমাকে মেসেজ করছিল যে আমার মতো তুমিও স্কিপ করছো। হ্যাঁ, তো আমি আবার পরে আমি একটু দেখাই, এই যে এটা আবার আমি লিখছি যে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ওয়েট করেন, একটু ওয়েট করেন। আপনি আমাকে একটু মাউসটা দেন তো, দেখি ঘটনাটা কি ঘটছে। হ্যাঁ, আপনি একটু মাউসটা এখন ছেড়ে দেন, আমি দেখতেছি। এটা কি আপনার প্রথম কাজ ছিল? না ভাইয়া, এটা আমার সেকেন্ড কাজ। প্রথম কাজ আমি 5 স্টার আছে আমার। ভাই, আমি অর্ডারের পেজটা ওপেন করা আছে, আমি কি ওইটা দেন? পাশের স্লাইডে আছে। আচ্ছা, একটু অর্ডার পেজে যাব, মানে আমি মেসেজ বক্সটাতে জাস্ট একটু নোটিফিকেশনটা দেখবো শুধু, একটু ওয়েট করেন। আচ্ছা, অর্ডার কমপ্লিট করছে, বাট সে আসলে রিভিউ তো এখনো দেয় নাই। দেখি অর্ডার পেজে যান তো। অর্ডার পেজটাতে চলে যান, হ্যাঁ, একদম নিচে যান। এখানে আমিও কোনো অপশন পাইনি ওকে দেওয়ার জন্য। না, এটা যদি আসে, বায়ার যদি ফিডব্যাক দেয়, তখন আরেকটা নোটিফিকেশন আপনার আসবে যে সে ফিডব্যাক দিছে, এখন তোমার ফিডব্যাক দিলে তুমি দেখতে পারবা বায়ারেরটা। আপনার বায়ার শুধু কাজটা অ্যাকসেপ্ট করছে, বাট এখনো দেয় নাই, ফিডব্যাকটা হ্যাঁ, এখনো সে দেয় নাই। তো আপনি কি তার সাথে মেসেজে কথা বলতেছেন এটা নিয়ে? মেসেজে কথা বলতেছি কি, মানে ওই আমি মেসেজ দিছিলাম, এই যে কোথায় গেল মেসেজটা। ও বলতে হচ্ছে যে আমিও স্কিপ করছি, ও হয়তো স্কিপ করছে। আমি হয়তো ভাবছিলাম যে আমি এটা দিলে পরে ওইটা বোধহয় শো করবে, যেহেতু প্রথমটার ক্ষেত্রে এরকম হয়েছিল। পরে দেখি না, ওই যে এটা করে দিছে আর কি। থ্যাংক ইউ, ডু ইউ ডু স্কিপ ট্র্যাকিং অলসো? ওকে, শিওর, থ্যাংক ইউ। দেখে নিচে আসেন, লাস্টের মেসেজটা কি।
থ্যাঙ্কস ম্যাম, বুঝতে পারছি। এক্ষেত্রে এখন কথা হচ্ছে রিভিউ যদি বায়ার না দেয়, এটা নিয়ে আসলে বায়ারকে সরাসরি এখানে কিছু বলা যাবে না, ঠিক আছে? না না, হ্যাঁ ওটা বলা যাবে না। এটা বলা যাবে না। তো আপনার বায়ার আসলে দেয় নাই, সে কি এর আগে কাজকর্ম করাইছে? হ্যাঁ হ্যাঁ করছে। তাহলে সে যদি কাজ করায় থাকে সে তো বোঝে, তাহলে এটা কেন করলো? সে কি বায়ার না সেলার? সে বায়ার। এই যে ভাইয়া সাথে রিটার্নিং তার বায়ার। সাথে অন্যভাবে যোগাযোগ করার কোনো ওয়ে নাই, মানে ফাইবার ছাড়া? ফাইবার ছাড়া তো কোনো ওয়ে তো পাচ্ছি না ভাইয়া। মানে আপনি তার জন্য কি কাজ করছেন? $10 যে কাজটা করলেন এটা কি কাজ? তোমারে ভাই একটা এক্সেলের একটা শীট করে দিছিলাম আপনার। কি আচ্ছা, বলুন, মানে ফেসবুক বা ওয়েবসাইটের কোনো লিংক টিং পান নাই তার, তাই তো? না 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 কিছুই পাচ্ছি আচ্ছা, না। এটা যদি হয় এক্ষেত্রে কিছু করার নাই। বায়ার যদি আসলে ফিডব্যাক না দেয়, এখানে ফিডব্যাক ফাইবার এখানে আমাদেরকে মানে সেলারদেরকে একটু আটকাই দিছে, সরাসরি আমরা ফিডব্যাক বায়ারের কাছে চাইতে পারবো না। তো সো দ্যাট এখানে আমার মনে হয় আর কথাবার্তা না বাড়ানোই ভালো। সে তবে একটা কাজ অ্যাকসেপ্ট করার পরে পরবর্তী 10 দিন সময় পাই হচ্ছে ইয়া করার জন্য, আপনার রিভিউ দেওয়ার জন্য, ঠিক আছে? হ্যালো, এই কথা হ্যাঁ বুঝছি ভাই, মানে ও কি বোঝাইতে চাচ্ছে, আমি যতটুকু বুঝছি যে আমিও স্কিপ করছি, মানে নাকি আমি আসলে বুঝতে পারছি না। একটু উপরে যান, এটা এই সেন্টেন্সের আগের সেন্টেন্সে একটু তাহলে দেখতে হবে। এই কথাটুকু দিয়ে আসলে পুরোপুরি আমি ক্লিয়ার হতে পারতেছি না। আর একটু উপরে যান। আর নেই ভাই, এখান থেকেই কথা। থ্যাঙ্কস এ লট, গ্রেট ওয়ার্কিং। গ্রেট ওয়ার্কিং বলতে এটা তো আপনি বললেন। হ্যাঁ হ্যাঁ এটা আমি বলছি। তারপরে আমি বললো হচ্ছে থ্যাংক ইউ, ডু ইউ ডু স্কিপ ট্র্যাকিং অলসো? স্কিপ ট্র্যাকিং না না, এটা তো ওইটা বলে নাই। ডু ইউ ডু স্কিপ ট্র্যাকিং অলসো এটা বলে নাই, যে আপনি স্কিপ করছেন ওইটা বলে নাই সে। স্কিপ ট্র্যাকিং দিয়ে অন্য কথা বলছে। আচ্ছা, বুঝতে পারছি। অর্ডারটা যেহেতু কমপ্লিট করছে অসুবিধা নাই, সে সময় পাবে, এটা নিয়ে কাজ করার সময় পাবে। যদি 10 দিনের মধ্যে ফিডব্যাক দিবে, আর না দিলে এক্ষেত্রে আসলে ফিডব্যাকটা আপনি পাবেন না। এটা নিয়ে আসলে কথা বাড়ানোর মানে দরকার আছে বলে আমি মনে করতেছি না, ঠিক আছে? হ্যাঁ, ওর জন্য ভাই আমি আর এখানে কিছুই করি নাই। আপনি বলছিলেন যে ফিডব্যাক দেওয়ার সিস্টেম আছে 10 দিনের মধ্যে। হ্যাঁ, 10 দিন পর্যন্ত সময় থাকে বায়ার ফিডব্যাক দেওয়ার জন্য। ইভেন বায়াররা এটাই করে, কাজ প্রথমে জমা দেওয়ার পরে ওরা দেখে যে কাজটা ঠিক আছে কিনা, ঠিক থাকলে ওটা নিয়ে অ্যাকসেপ্ট করে। অ্যাকসেপ্ট করার পরে দেখে যে কাজটা কিভাবে করছে, মানে পুরো জিনিসটা চেক করার পরে তারপরে তারা ফিডব্যাক দেয়, মূল্যায়নটা করে, ঠিক আছে? যারা সচেতন বায়ার তারা এটা করে, আবার অনেকে না বুঝেও এরকম করে। তো এটা নিয়ে টেনশন করার কিছু নাই। কাজ অ্যাকসেপ্ট করছে, দ্যাটস ওয়াই, এটা একদম ভুলে যান। যদি নোটিফিকেশন কখনো আসে যে সে আপনাকে ফিডব্যাক দিছে, আপনি তাকে একটা 5 স্টার ফিডব্যাক দিয়ে তারটা ওপেন করেন, ঠিক আছে? আচ্ছা। এটা নিয়ে তার সাথে কোনো কথা বলার দরকার নেই, মানে মেসেজে ফিডব্যাক নিয়ে কথা বলতে যায় হিতে বিপরীত হতে পারে। আর আরো কিছু আছে ভাইয়া, সেটা হলো আমরা এই যে B2B মানে লিড জেনারেশন যে গিগটা আছে ওটা পাবলিশ করছিলাম, তো আবার মুছে প্রায় 7 দিন হয়ে গেছে। 7 দিন এটা পরেও রিভিউতে আবার আছে, এখনো রিভিউতে আছে। হ্যাঁ এখনো রিভিউতে আছে। এটা কি রিভিউ করবো থেকে ভাই? রেস্কিউ করার সিস্টেম হচ্ছে সরাসরি কাস্টমার সাপোর্টে কথা বলা, এটা একটা ওয়ে। দ্বিতীয় ওয়ে হচ্ছে গিগটা পজ করা, পজ থেকে কিছু কারেকশন করে আবার অ্যাক্টিভেট করা, যেটা অনেকবারই আমি বলছি, অনেকজনকে বলছি, আপনি হয়তো শুনে। এটা আমিও করছি ভাই, এটা 2 বার করা হয়েছে। 2 বার করা হয়েছে, পরে গিগটা ডিলিট করে ফেলছি, ফেলে আবার নতুন করে করছি, সেক্ষেত্রেও আবারও একই সমস্যা। আচ্ছা, আবার যদি একই সমস্যা থাকে তাহলে একটা কাজ করব, আপনি আর একটু সময় নেন, আগামী শুক্রবার একটু নক দেবেন, হলিডে শুক্রবারের দিন, ঠিক আছে? হ্যাঁ শুক্রবারে আপনি আমাকে একটু নক দেবেন। শুক্রবারে তো কোনো ক্লাস হয় না, ওই দিন আমি সাপোর্টে আসবো কিছু সময়ের জন্য, এসে আপনার এই গিগটা নিয়ে দেখি একটু কাস্টমার সাপোর্টে কথা বলবো। এটা একজন একটা কখন? শুক্রবার কি সন্ধ্যা মানে এই টাইমে? না না না, শুক্রবার দিনের বেলা আপনি আমাকে নক দেবেন হচ্ছে তো সকাল 10টার পরে একটু নক দিন, তখন আমি টাইম বলে দেবো আপনাকে যে কখন ক্লাসে আসবো। শুক্রবারে আমি সম্ভবত এই শুক্রবারে সাপোর্টে দিনের বেলা একবার আসবো, মানে কমন একটা সাপোর্টে আসবো 1-1.5 ঘন্টার জন্য, স্যার বলছেন আর কি, ঠিক আছে? আর আরেকটা জিনিস ভাই, এই যে রিপোর্টে যখন আমি রিপোর্টটা সাবমিট করলাম, হ্যাঁ এখানে যখন আমি সাবমিট করছি, এখানে একটা পোর্টফোলিও একটা আসছিল, ওইটা আমি আসলে অ্যাটাচ করতে পারিনি। কি পোর্টফোলিও সে চাচ্ছে বা কি? পোর্টফোলিও অন্য জিনিস। পোর্টফোলিওটা হচ্ছে আপনি যখন বাইরকে কাজ জমা দেবেন, কাজে যদি কোনো ইমেজ অথবা কোনো ইমেজ যদি আপলোড করেন, সেটা আপনার পোর্টফোলিও হয়ে থাকবে, এবং ওইটা আপনার বাইরে যদি রিভিউ দেয়, রিভিউয়ের পাশে পোর্টফোলিওটা দেখা যাবে, যাতে পরবর্তীতে আপনার প্রোফাইলটা যদি কেউ ভিজিট করে তাহলে আপনার কাজের স্যাম্পলটা ওখানে দেখতে পারবে, ঠিক আছে? ওটা একটা কাজের স্যাম্পল হয়ে থাকে।
স্যাম্পল চাইলে কেউ আপনারা স্ক্রিনশট দিয়ে দেন না? কোনো ভাই যদি স্যাম্পল চায়? না আমি তো ওই যে স্ক্রিনশট এটা দেইনি, যেহেতু এক্সেল শিটে বা গুগলে এরকম হ্যাঁ, এই জন্যই পোর্টফোলিওটা আপনার আসে নাই, ঠিক আছে? পোর্টফোলিওর ওখানে একটা অপশন আছে, এটা আপনি একটা কাজ করেন, পরবর্তীতে যখন কাজ জমা দেবেন তখন একটু আমাকে জিজ্ঞাসা করেন, আমি ওইটা দেখাই দিব। পোর্টফোলিও জিনিসটা কি প্র্যাকটিক্যালি আপনাকে বুঝাই দিব, এখন বললে আসলে বুঝবেনও না ভালো করে। এরপরে নেক্সট যখন একটা কাজ জমা দেবেন তখন একটু কাজ জমাটা সাপোর্টে এসে দেবেন, পুরো পোর্টফোলিও জিনিসটা কি দেখাই দেবো, ওই সময় যারা ক্লাসে থাকবে তারাও জিনিসটা দেখবেন, ঠিক আছে? সালমা আপু বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে, আমি স্টপ করে দিচ্ছি আপনাকে আজকে। স্ক্রিনে আসেন মনির ভাই, স্ক্রিনে আসেন। মনির ভাই ভালো আছেন? ভাই অনেকক্ষণ সহজ বসে বাট আমি তো দেশের বাইরে থাকি, আমার টাইম হয়ে গেছে, পরে কি আমার নেওয়া যাবে? বুঝিনি আপনার কথা, আবার একটু বলেন তো। বলতেছি যে আমি অনেকক্ষণ যাবত বসেছিলাম বাট আমার তো এখন ইফতারের টাইম হয়ে গেছে, আমি সৌদি আরব থাকি, তাই আমি বলতেছি পরে একটু আমার এটা নেওয়া যাবে? এখন কি আপনার ইফতারের টাইম? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ইফতার করে তারপরে আসেন আপনি। ইফতার করেন। মেহেদি 442, মেহেদি ভাই স্ক্রিন শেয়ার করেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে সবারই দেখি সাউন্ড সিস্টেমের প্রবলেম কেন? হ্যালো, ভালো হচ্ছে না? হ্যাঁ মেহেদি ভাই ভালো আছেন? হ্যালো হ্যালো, হ্যাঁ ভালো আছেন আপনি? হ্যাঁ আছি, মোটামুটি ভালো আছি। আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। এই যে আমাকে এটা ব্যাক দিয়েছে, এটা একটু দেখে তারপর গিগটা আমি চেক করাবো। আপনি এটা বলছে যে উইল বি অ্যাপ্রুভড when you receive payments, যখন আপনি হ্যাঁ, পেমেন্ট পাবেন তখন এটা অ্যাক্টিভেট হবে, ঠিক আছে? হ্যাঁ, আমি আর কিছু লিখবো না, আর কিছু লিখতে হবে না, অসুবিধা নেই। না? দেখছি এটা তো এটা আপনি গতকালকে স্ক্রিনশট পাঠিয়েছিলেন আমাকে। না ওই জন্য, ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ ওই জন্য আমি একটু সরাসরি আপনার কথাটা শুনতে পাচ্ছিলাম আর কি। আচ্ছা, আসলে মেসেজ টাইপ করার মতো মানে ইয়ে থাকে না, একটা অ্যানসার যে লিখবো মেসেঞ্জারে, এটার মানে কোনো স্ট্যামিনাই থাকে না। জানি আসলে আমাকেও তো অনেকে নক দিচ্ছে, আমি ওই লেখার সময় পাচ্ছি না। এই যে আমি একটা গিগটা আমার একটু দেখেন। Digital marketing SEO, technical SEO. I will provide white hat SEO service for Google top ranking. Okay, fully guaranteed. Guaranteed বাটনে কি ডাবল ই? আমার একটু কনফিউশন, দেখে নেবেন, আমি শিওর না, বাটনটা আপনি দেখে নেবেন। সার্ভিস, ফুললি গ্যারান্টেড সার্ভিস। তো সার্ভিস কথাটা আরেকটু বাম দিকে চাপায় দেন, এটা বেশি আলাদা হয়ে গেছে। গুগল টপ র্যাঙ্কিং। আচ্ছা, গুগল টপ র্যাঙ্কিং এর ফন্টটা একটা নরমাল ফন্ট করা যেত না? ভালো হইতো আর কি। ঠিক আছে, এটা একটু হিবিজিবি ফন্ট হয়ে গেছে। Keyword setup and optimize Google Panda Benjamin Safe, rank first page on Google, white hat SEO service, competitor analysis, Fiverr exclusively on. Okay, দেখি ডেসক্রিপশনে যান। Welcome to my Google top ranking geek. Google top ranking is very essential part of any business. It's possible to run up a business rank in time to time publicity. I know the technique how to bring your any website to Google first page, because I have completed a professional training from the outsourcing institute and work many practical projects there. আচ্ছা, এখানে আউটসোর্সিং ইনস্টিটিউটে আমি ট্রেনিং করছি, এই কথাগুলো কিন্তু আমরা প্রোফাইলে বলছি না? জি। তো প্রোফাইল ডেসক্রিপশনে এটা মানানসই। আমার মনে হয় গিগের ডেসক্রিপশনে এই কথাটা বলার দরকার নাই। আমার ইদানিং বেশ কিছু যে গিগগুলি দেখতেছে এই কথাটা অ্যাড করতেছে, আমার মনে হয় গিগের ডেসক্রিপশনে এই কথাটা অ্যাড করার দরকার নেই। I have huge knowledge to rank which will the value your market in worldwide. Service description, title, H1 H2 H3, keyword research and keyword setup, on page and off page SEO,
your account optimization, Whitehead monthly SEO, competitor analysis for Google Top, relevant blog site for commenting, YouTube ranking, Facebook ranking, forum posting, classified ad posting, Google Map, add to place. এখানে এটা কিন্তু লোকাল এসইও মাথায় রাখতে হবে। এডিটিং এন্ড অপটিমাইজেশন ইমেজ, আর্টিকেল এন্ড অ্যান্সার পোস্টিং, backlinks from high PAD APR sites, high quality task, quick response, friendly. ঠিক আছে, প্রাইস কত কত দিচ্ছেন? এখানে সব ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, দেখছি, পুরোটাই দেখছি আমি। তিরিশ, 50, 90 না? ঠিক আছে, নিচে আসেন দেখি। সার্চ ট্যাগ, ঠিক আছে তো? এই ভিতরের লেখাগুলো একটু দেখলেন, এই যে গুগল টপ দেখছি র্যাঙ্কিং দেখছি দেখছি, এগুলো আমি দেখছি। 1 কিওয়ার্ড 2 কিওয়ার্ড আর এই যে 5 কিওয়ার্ড 90 দেখছি আমি, এটা দেখছি। তাহলে আমার সমস্যা কোথায়? তাহলে যে এখানে মনে হয় যে আমি আউটসোর্সিং থেকে বাদ দিয়ে দেবো। হ্যাঁ, আউটসোর্সিং ইনস্টিটিউট, এটা তো প্রোফাইলে বলা আছে, ওই জায়গাটা শুধু একটু মডিফাই করেন, ঠিক আছে? না আসলে ওই যে আমি যে কাজগুলো করি আসলে কি প্রমাণ দেবো, এই জন্য আর কি এটা লিখে দিচ্ছি আর কি। না, এটা তো প্রোফাইলে আপনি বলছেন, বায়ার তো যখন পড়বে তখন আপনার প্রোফাইল ডেসক্রিপশনটাও তো পড়বে, তাই না? এটা পড়বে, কিন্তু তারপরে তো এখানে কিছুটা দেয়া দরকার। না না না, এটা দরকার নাই। আপনি যদি মনে করেন দরকার তাহলে আপনি দিতে পারেন, বাট আমার সাইড থেকে এটা দরকার নাই। ও আচ্ছা আচ্ছা, না এখানে কি কিছু একটা তো দিতে হবে, মানে এটা ইয়ে করার জন্য। আপনি এই কাজটাতে প্রফেশনাল, প্র্যাকটিক্যালি আপনি কাজটা পারেন, আপনার স্কিল আছে, এরকম কথা বলেন আপনি, ঠিক আছে? বাট আপনি ট্রেনিং করছেন, ট্রেনিং এর কথাটা প্রোফাইলে বলা আছে, এটা এখানে বলার দরকার নেই, ঠিক আছে? আপনার একটা ইউটিউব চ্যানেল দেখলাম, আপনি আজকে ভিডিও দেখলাম মনে হয়। জি। এটা কি আপনি নিজে কন্টাক্ট করেন নাকি? জি। আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নাই, চালায় যান। আচ্ছা, ধন্যবাদ। ঠিক আছে ভাই। শিবলু, হ্যাঁ শিবলু ভাই, আপনি স্ক্রিন শেয়ার করেন। মাহি আবার কথা বলো তো। জি ভাইয়া, শোনা এবার হয়েছে? হ্যাঁ এখন ঠিক আছে, ঠিক আছে, এরপরে তোমাকে আমি ডাকবো। ওকে ভাইয়া। হ্যাঁ শিবলু ভাই, আপনার ইয়া করছি, আমি মাইকটা অন করেছি। শিবলু ভাই আছেন? কথা বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আছেন? হ্যালো, ভালো আছেন? হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? একটু দেখবেন আর কিছু পরামর্শ চাই আর কি আপনার কাছ থেকে। আপনি একটা কাজ করেন, আগে আপনার ক্যামেরাটা একটু বন্ধ করেন, মানে ইন্টারনেটটা একটু স্লো, ক্যামেরাটা একটু বন্ধ করেন, তাহলে একটু আপগ্রেড হবে। ক্যামেরাটা অফ করে দেন। নিচে বাম পাশে, একদম নিচে বাম পাশে, বাম পাশে প্রথমে একটা মিউট বাটন আছে, তার পাশে স্টার্ট ভিডিও আছে, ওই ভিডিওটা ক্লিক করে ক্রস করে দেন জাস্ট। আচ্ছা, এটা আমি অবশ্য করতে পারবো। হ্যাঁ হয়েছে, ঠিক আছে, এখন হয়েছে। হ্যাঁ এখন বলেন, আপনার প্রবলেমটা বলেন। সেটা হচ্ছে এখন একটা ক্লাসিফাইড অ্যাডের একটা গিগ রেডি করছি, এটা একটু দেখবেন। আর এর আগে ফেসবুক মার্কেটিং এর একটা গিগ দিছি, এটার কোনো ধরনের রেসপন্স পাই নাই। এখানে সামহাও কিছু মিসিং বা রং থাকতে পারে, তো যদি সম্ভব হয় একটু দেখে দিবেন। হ্যাঁ মোটেই বুঝতে পারতেছি না। হ্যালো, আমার কথা কি যায় না? সরি। এই যে এখন আসতেছে, এখন আসতেছে। আপনি মাইক্রোফোনটা একটু মুখের কাছে নিয়ে কথা বলেন তো। আমি এখন ক্লাসিফাইড অ্যাড এর আপনার এখন এই গিগটা কি চেক করতে হবে? ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এর গিগটা কি চেক করতে হবে? জি, এটা একটু চেক করবেন। আর এর আগে আমি এটা আমি আগে করি, এটা শেষ করে তারপর আপনার সাথে কথা বলতেছি। একটু উপরে যান, টপে যান, ক্যাটাগরি সাব ক্যাটাগরিটা আগে দেখব। Business flight distribution. I will posting your ad to USA classified site.
ঠিক আছে, ব্যানারটা দেখি। ক্লাসিফাইড অ্যাড পোস্টিং, ভালো। তো ফাইবারের যে লোগোটা দিলেন, লোগোটার চতুর্দিকে এই সাদা রাউন্ড হলো কেন শিবলু ভাই? করা যায় না, আরেকটু প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস বলতে আপনি ফাইবারে সরাসরি রাউন্ড শেপের একটা লোগো আছে গুগলে, অরিজিনাল যে লোগোটা, এটা নিয়ে সরাসরি ওই লোগোটা এখানে বসায় দেবেন। এটার জন্য আলাদা কোনো ফ্রেম লাগে না। ওই মানে রাউন্ড যে জিনিসগুলো, এটার জন্য কোনো ফ্রেম লাগে না, সরাসরি জাস্ট বসায় দেবেন। শুধু ফাইবারের লোগো না, একটা কমন কথা বলে দিই, যে কোনো ধরনের লোগো এটা কখনোই ফ্রেম ইউজ করবেন না। অরিজিনাল যে লোগো, এই লোগোটা আপনি ইউজ করবেন, আপনাকে কপিরাইট ধরবে না। বাট আপনি যদি কোনো ফ্রেম ইউজ করতে যান বা কোনো আলাদা কাজ করতে যান, এটা কপিরাইট বলে আপনাকে আটকায় দেবে। ঠিক আছে, ওকে। Classified ad posting, 100% manual submission, top rated site post, targeted location, on time delivery, grow your business, customer satisfaction, Lokanto Gamti tag list, ওদল। ছবি দিলেন আপনার, ছবিটা ভালো আসছে, তবে প্রোফাইলের ছবিটাতে কি চশমা ইউজ করছেন নাকি? করেন নাই, দেখা যাচ্ছে। ঠিক আছে, চলবে। নিচে আসেন। ওয়েলকাম টু মাই গিগ। ওয়েলকাম টু মাই কি গিগ, এটা একটু বলে দেন না, গিগের নামটা বলে দেন এখানে। ঠিক আছে, এরপরে একটা এন্টার দেবেন, এন্টার দিয়ে শুরু করবেন। আই এম সার্টিফাইড সোশ্যাল মিডিয়া মার্কেটার এন্ড এক্সপার্ট ইন দিস ফিল্ড। I can promote any product or business to real and organic visitors worldwide. I know how to add slide, post and promote. I have attended many practical projects. Many দিয়েছেন, তাহলে এটা projects দিতে হবে, একটা s যোগ করে দেবেন। On ad posting, especially USA based sites. I am working with full responsibility. এরপর একটা এন্টার হবে, আবার একটা এন্টার। My service description, posting on top USA classified ad sites. Organic post, writing attractive product title, promote your product by writing accurate keywords. I do post in high peer classified ad sites, attract the customers, grow your business. Why you chose me, এখানে একটা এন্টার হবে। ঠিক আছে, হ্যালো জি, chose me এর পরে একটা এন্টার হবে। according to classified ad site rules and guidelines, total manual posting, high standard and preferential service, সার্ভিসের রেটটা ছোট হাতে করে দেন। হ্যাঁ, provide report sheet with screenshot and live link, on time delivery, 100% buyer satisfaction. এখন ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এর গিগে অবশ্যই একটা কথা বলবেন যে প্রোডাক্ট ক্যাটাগরি সিলেকশন, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ইস্যু। ঠিক আছে, বুঝি নাই। প্রোডাক্ট ক্যাটাগরিটা আপনি ভালোভাবে সেট করতে পারেন, এই জিনিসটা উপরের ডেসক্রিপশনে, সার্ভিস ডেসক্রিপশনে একটু বলে দেবেন আর কি। ঠিক আছে, প্রোডাক্ট ক্যাটাগরি। আচ্ছা, if you need more discuss, please do not hesitate with contact me. সেন্টেন্সটা গ্রামাটিক্যালি কিছু মিস্টেক হয়েছে, আর এই যে সবগুলো বড় হাতের অক্ষর লিখছেন, প্রথম শব্দগুলো প্রথম অক্ষরগুলো, এটার দরকার নাই। আপনি জেনারেল টার্মে একটা সেন্টেন্স লিখবেন। সেন্টেন্সটা হবে এরকম, if you need more information, please don't feel hesitation to contact with me. ঠিক আছে, এবং লাস্টে একটা ফুল স্টপ দিয়ে দিবেন। আর ওই যে মাঝে মাঝে যে বড় হাতের অক্ষর দিয়েছেন, এগুলো দরকার নেই, আপনি জেনারেল টার্মে লিখে যাবেন। শিবলু ভাই বুঝতে পারছেন? ওকে, ঠিক আছে। আরেকটা কি বলতে চাইছিলেন আপনি, এবার বলেন। আগে ফেসবুকের প্রমোশনের একটা ইয়ে দিছিলাম আর কি, যেটা অ্যাক্টিভ আছে এখন। অ্যাক্টিভ আছে তো প্রবলেম, কোনো রেসপন্স দেখি নাই, এজন্য একটু দেখা যাচ্ছে। রেসপন্স বলতে কি সেটা বলেন। রেসপন্স বলতে কি ধরনের রেসপন্স আপনি আশা করতেছেন? প্রথমগুলো ইমপ্রেশন তো দেখা যাচ্ছে না, সেটা স্বাভাবিক নিয়মে। আর হচ্ছে মানে বায়ারের কোনো আমি কি বুঝতেছি না কি, কি বায়ার রিকোয়েস্ট রিপ্লাই করতেছেন? জি জি, বায়ার রিকোয়েস্ট রিপ্লাই করতেছেন না? বায়ার রিকোয়েস্ট তো আসে নাই, সেজন্য বলছি। বায়ার রিকোয়েস্ট আপনি কোথায় খোঁজেন, একটু দেখান তো আমাকে। হ্যাঁ, আপনি একটু দেখেন বায়ার রিকোয়েস্ট আপনি কোথায় খোঁজ করেন। আমি আজকে ফার্স্টটিতে দেখছি, এর আগে দেখা হয়নি না, কিন্তু এইখানে তো কোনো ধরনের রিকোয়েস্ট ছিল না সব। আচ্ছা, এই জায়গাতে বায়ার রিকোয়েস্ট দেখতে হবে এবং সেই অনুযায়ী রিপ্লাই করে যেতে হবে। বায়ার রিকোয়েস্ট রিপ্লাই করার জন্য স্যারের একটা ক্লাস আছে, বায়ার রিকোয়েস্ট রিপ্লাই রিলেটেড।
এই মাসখানেক দেড়েক আগে ক্লাসটা নিচে ওই ভিডিওটা একটু দেখেন, দেখে বায়ার রিকোয়েস্ট রিপ্লাই করা শুরু করেন। শুরু করার পরে ওইখানে নতুন করে আপনার কিছু প্রশ্ন, কাজটা শুরু করার পরে আপনার ভিতরে কিছু প্রশ্ন প্রভাব হবে, ওই প্রশ্নটা নিয়ে স্পেসিফিক্যালি আপনি আমার সাপোর্টে আসবেন, তখন আমি কথা বলে দেব, ঠিক আছে? জি ভাইয়া, অ্যাকচুয়ালি এখানে কি কোনো রিকোয়েস্ট ছিল? এরকম কোন রেকর্ড কি থাকে? কোথায়? এই যে আমার এখন যে আমি বায়ার রিকোয়েস্টের এটা এখানে শো করলাম, এক্ষেত্রে কিছু তো দেখতে পাচ্ছি না। হ্যাঁ, এখন তো নাই, বায়ার রিকোয়েস্টে এখন নাই। ওটা কি রেকর্ড থাকে না? না না, রেকর্ড থাকে। আপনি যেটা অফার সেন্ড করবেন সেটা সেন্ট অফারসে থাকবে, আর অ্যাক্টিভ যেটা, যে এই মুহূর্তে যেগুলো অ্যাক্টিভ আছে সেইগুলো কি হবে, এখন থাকবে। আপনার এখন কোনো বায়ার রিকোয়েস্ট অ্যাক্টিভ নাই, অ্যাক্টিভ কোনো বায়ার রিকোয়েস্ট নাই, এটা সার্চ করতে হবে। দিনে এটা কিছু সময়, নির্দিষ্ট কিছু সময় এটা আসে, কখন কখন আসে সেটা আপনাকে বুঝতে হবে। সকাল 10টা থেকে 12টা। আপনার গিগ কয়টা? সেকেন্ডটা দিলাম। আপনি আরো অন্তত একটা দুইটা গিগ পাবলিশ করেন, ঠিক আছে? ইন বিটুইন আপনি বায়ার রিকোয়েস্ট গুলো সারাদিন খুঁজতে থাকবেন, কখন এই অ্যাক্টিভ বায়ার রিকোয়েস্ট গুলো আসে, ঠিক আছে? কি ডিফারেন্ট ইস্যুতে হবে নাকি সেম? বুঝি নাই আপনার কথা। মানে আমি যেমন এখানে এখন প্রথমটা ফেসবুক প্রমোশন দিলাম, সেকেন্ডটা ক্লাসিফাইড অ্যাডটা দিছি। আমি যদি থার্ড ফোর্থটা দিই সেটা কি সেম একই ইয়ে হবে? না না, একই কেন? একই কেন? ভিন্ন কাজে, ভিন্ন কাজে, ভিন্ন কাজে, অবশ্যই ভিন্ন কাজে। ঠিক আছে, আমি আজকে আপনাকে স্টপ করে দিচ্ছি। আচ্ছা সৈকত, আপনার মাইকটা অন করলাম, আপনি একটু কথা বলেন তো। সৈকত আছেন? মাহি, তুমি স্ক্রিন শেয়ার করো। জি ভাইয়া। হ্যাঁ বলো, এখন তোমার কাজ কি দিছিলাম? ব্যানারটা। ব্যানার আজকে মোটামুটি দাঁড়াইছে আর কি, কিন্তু তুমি একটা কাজ করতেই পারো না, সেটা হচ্ছে মাঝখানে লেখাগুলো একটু বড় করতে বলছিলাম। বড় করছি তো। আরো বড় করা যাবে তো? আরো বড় করব? তোমাকে আমি একটু দেখাই তো, একটু ওয়েট করো তুমি। মাহি আছো? জি ভাই আছি। এই ব্যানারটা দেখো। দেখা যাচ্ছে? জি জি। আমি তোমাকে হুবহু এটাই করতে বলতেছি না। আমার ব্যানারটা দেখো, গুগল উপরে গুগলের ইয়েটা নিয়ে আসছি, ওদের যে লোগো আর কি, অরিজিনাল লোগোটা নিয়ে আসছি, টপ র্যাঙ্কিং, কথাটা বড় করে দিছি একদম A to Z। এটা যতই তুমি ইয়ে করো না কেন, চোখে কিন্তু পড়বে, মোটামুটি চোখে পড়বে না? জি ভাই পড়বে। ফাইবারের লোগোটাও আছে, আমার ছবিটাও দিয়েছি। মাঝখানের যে পয়েন্টগুলো দেখো, আমি 5টা পয়েন্ট দিছি, এবং 5টা পয়েন্ট একটু তোমারগুলোর চাইতে বেশ বড় হয়েছে কিন্তু সাইজে। জি বড় হয়েছে না? জি। এখন মনে করো এটা নাই, এটা ভুলে যাও। এই ডিজাইনের একটা এরকম, মানে এখানে কি কি জিনিস আমি দিছি সেই জিনিসগুলো, কিওয়ার্ড গুলো তুমি মাথার ভিতরে নিয়ে এরকম ভাবে একটু করো। তোমারটা এখন শেয়ার করো, তোমার ব্যানারটা একটু দেখি। দেখো তোমার মাঝখানে লেখাগুলো জায়গাটা মানে এমন ভাবে ছোট হয়েছে,
তোমার গিগের ব্যানারের চতুর্দিকে যেমন ফাইবারের উপরে নিচে ডানে বামে সব দিকেই কিন্তু তোমার কি আছে, জায়গা খালি আছে, ব্যানারের খালি আছে না? জি ব্যানারের ভাইয়া। জায়গাটা খালি থাকলে এটা তোমার দেখতে মানে ভালো লাগে না। তুমি যে জিনিসটা দেখো, আমার যে ব্যানারটা আমি দেখাইলাম, আমার ব্যানারটাতে কিন্তু কোথাও কোনো জায়গা আমি খালি রাখি নাই। জি তুমি ঠিক যতগুলো কথা বলছো আমিও ঠিক ততগুলোই কথা বলছি, বাট আমি আমার জায়গাগুলো কি খালি রাখি নাই। তোমার ব্যানারটা এই লেভেলে নিয়ে আসতে পারলে খুবই ভালো হতো। ওকে ভাইয়া, ওকে। ঠিক আছে, আমি আজকে আরেকবার তোমাকে ইয়ে দিচ্ছি। তোমাকে মনে হয় 4-5 দিন 3-4 দিন ঘুরাইলাম ব্যানারটার উপরে। তুমি আরেকবার কাজ করো আজকে। মানে এটা ইয়ে করো না, বারবার তো একটা কাজ দিলে এই কাজটা পরবর্তীতে বিরক্ত চলে আসে, তুমি বিরক্ত নিও না। না ভাইয়া, সমস্যা নাই। বিরক্ত না নিয়ে আজকের দিনটা এখানে আরেকটু সময় দাও। আমি তোমাকে আমার একটা ব্যানার দেখালাম, মানে আমারটাই করতে হবে তা না, বা আমি বলতেছি না যে আমারটা অনেক ভালো, তাও বলতেছি না। জি আমি তোমাকে জাস্ট ক্যাটাগরিটা তোমাকে বললাম, ক্যাটাগরিটা বোঝানোর চেষ্টা করলাম। এই ওকে ক্যাটাগরিতে ভাইয়া, নিয়ে আসতে হবে। ঠিক আছে মাহি? ওকে ওকে ভাইয়া। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জসিম ভাই আসেন, স্ক্রিন শেয়ার করেন জসিম ভাই। জসিম ভাই আছেন? থাকলে একটু স্ক্রিন শেয়ার করেন। নাই উনি। নেক্সট আসবেন বুলবুল আহমেদ। হ্যাঁ, বুলবুল ভাই আসেন। হ্যাঁ বুলবুল ভাই। ভাইয়া আমার এই প্রোফাইলটা একটু চেক করে দেন। আপনার স্ক্রিন এত ছোট কেন? স্ক্রিনটা একটু বড় করেন। বুলবুল ভাই আছেন? জি ভাইয়া। একটু স্ক্রিনটা বড় করেন। মানে ভাইয়া আমার এই জায়গাতে হইতেছে না, তো আপনি একটু করে দেন। স্ক্রিন বড়টা আপনার ওখান থেকে করতে হবে। আপনি কন্ট্রোল চেপে ধরেন, কিবোর্ডে কন্ট্রোলটা চেপে ধরেন। ধরছেন? হ্যালো, জি ভাইয়া। কিবোর্ডে কন্ট্রোলটা ধরেন, ধরে মাউসের হুইলটা সামনের দিকে একটু ঘুরান। হ্যাঁ, ব্যাস, চলবে চলবে, আর না আর না আর না আর না আর না আর না। ওকে ভাই। ঠিক আছে। আপনার মেসেজে লাল বাতি জ্বলতেছে কেন? এটা দেখছেন, খেয়াল করছেন? মেসেজ কোথায়? ওখানে যান। জি ভাইয়া। আপনার মেসেজে লাল বাতি জ্বলতেছে কেন? ভাইয়া সেটা বুঝতে পারতেছি না। ঠিক আছে, আর বুঝতে হবে না, রাখেন। ওই যে দুইটা নোটিফিকেশন আসছে, নোটিফিকেশনটা ওপেন করেন। Your request was declined, review and modify it. আপনি কি কাস্টমার সাপোর্টে কথা বলছিলেন কোনো বিষয় নিয়ে? জি না ভাইয়া, মানে ভাইয়া অনেকদিন আগে তো মানে আইটিটা খোলা হয়েছিল, তারপরে মানে স্যারের ভিডিও দেখার পর কিন্তু মানে অনেকটা মানে না বুঝে অনেক কিছু করা হয়েছিল। বুঝি নাই, আরেকবার বলেন। মানে একটা গিগ মানে শেয়ার করা হয়েছিল, কিন্তু মানে গিগটা সমস্যা হয়েছিল, এই জন্য আর মানে বুঝতে পারতেছি না এরকম হইতেছে কেন। আমাকে মাউসটা দেন তো। একটু আমাকে মাউসটা দেন।
আপনার এখানে একটা কমান্ড বক্স গেছে না? জি। এখানে অ্যাপ্রুভে ক্লিক করেন। কমান্ড আপনার সামনে এখন একটা বক্স গেছে, বক্স আছে না? হ্যাঁ আমি পাইছি, এখন জি মাউস পাইছি, ভাইয়া। এখন আপনি মাউস ছেড়ে দেন। ওকে ভাইয়া। Your request was declined. Review and modify it. ঠিক আছে, আপনি নিজে যেহেতু বুঝতেছেন না, আমিও বুঝতেছি না। প্রোফাইল দেখতে বলতেছেন। জি ভাইয়া, প্রোফাইলটা একটু দেখে নেন। আপনার তো অ্যাক্টিভ গিগ আছে, গিগ আছে না একটা? জি ভাইয়া। এবং প্রোফাইল করা হচ্ছে, অ্যাকাউন্ট করছেন অক্টোবর 2019-এ, গত বছরে, অনেক আগে। হ্যাঁ হ্যাঁ, আপনি অনেক আগে। মানে ইয়েতে স্যারের এখানে ভর্তি হয়েছেন কতদিন? এই তো 9 তারিখে, কিন্তু মানে অনেক আগে স্যারের ভিডিওগুলি দেখে মানে প্রোফাইল তৈরি করছিলাম। অ্যাকাউন্ট তৈরি করছিলেন, আচ্ছা। আপনার ছবিটা একটু চেঞ্জ করতে হবে, ছবিটা ঘোলা ঘোলা আসছে। ছবিটা দেওয়ার আগে একটা ক্লিন শেপ করে নেবেন। দুইটা ধাপ, একটা হয় দাঁড়িয়ে থাকবে অথবা ক্লিন শেপ করে নেবেন, ঠিক আছে? হ্যালো, ছবি ওঠার আগে চুলে একটু চিরুনি করে নেবেন, চুলটা এলোমেলো দেখা যাচ্ছে। আর ভালো রেজুলেশনের ক্যামেরা দিয়ে ছবি উঠাবেন। এসইও প্রফেশনাল, ফেসবুক মার্কেটার, ইউটিউব বানানটা ভুল করেছেন, দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। ইউটিউবের টিটা বড় হাতের দেবেন, আর টিউব বানান হচ্ছে TUBE, TUBE, ঠিক আছে? এবং টিটা বড় হাতের হবে। ইউটিউব এক্সপার্ট লিংক বিল্ডার, ঠিক আছে? নিচে আসেন। ডেসক্রিপশনে যান, ডেসক্রিপশন। I am SEO professional and digital marketing না marketer, ঠিক আছে? I am SEO professional and digital marketer. I am expert in Facebook marketing, YouTube, এই যেখানে ইউটিউব বানানটা ঠিক আছে, ইউটিউব মার্কেটিং, লিংক বিল্ডিং, সোশ্যাল মার্কেটিং, ভিডিও এডিটিং. I have good experience of graphics design and web design. ওয়েব ডিজাইনের পরে এই যে আই কমপ্লিটেড, আইটার এখানে একটা স্পেস বেশি হয়ে গেছে, স্পেস কমায় দেবেন এখানে, ঠিক আছে? ফুল স্টপের পরে জাস্ট একটা স্পেস দেবেন, অটোমেটিক্যালি এটা ঠিক হয়ে যাবে। I completed a long course from outsourcing institute and I have learned many practical projects. Thought my work, I can promote any product or business or service to millions of people worldwide and writing very attractive and effective web content to promote any business. I prefer to work done manually. I can work with full responsibility for a large organization. Thank you. Thank you এর টিটা বড় হাতের করবেন, অয়টা ছোট হাতের করবেন, ঠিক আছে? বুলবুল ভাই বুঝতে পারছেন? ঠিক আছে ভাই। আচ্ছা, এখন আমাকে একটু বলেন, এই ডেসক্রিপশনটা কি আপনি লিখছেন নাকি আপনি অন্য কোথাও থেকে নিয়ে আসছেন এটা? ভাইয়া স্যারের ভিডিওগুলো দেখার পর তারপরে মানে আমি স্যারের ভিডিও থেকে কিছু নিচ্ছি আর আমি নিজে বানাইছি। আচ্ছা, হুবহু আমি বলে দেই, হুবহু যদি কোনো ডেসক্রিপশন অন্য কারো ডেসক্রিপশনের সাথে মিলে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যাবে। এখন যদি কোথাও থাকে, কপি করা থাকে, সেটা আপনি ঠিক করে নিয়ে নিজ দায়িত্বে, না হলে ভবিষ্যতে আপনার অ্যাকাউন্টটা কিন্তু ডিসেবল হয়ে যাবে, ঠিক আছে? না ভাইয়া, হুবহু মানে এমনি হুবহু কপি নয়, কিছু মানে এডিট করা হয়েছে আর কি। কিছু এডিট করা বলতে কতটুকু করছেন আমি জানি না, আমার কাছে যেটা মনে হচ্ছে এই ডেসক্রিপশনটা কপিরাইট হয়েছে, আমার কাছে এরকমটা মনে হচ্ছে। আসলে কি হয়েছে না হয়েছে এটা আপনি ভালো জানেন, আমি যেটা কথা সেটা বলে দিচ্ছি। কোনো ডেসক্রিপশন যদি অন্য কোনো ডেসক্রিপশনের সাথে হুবহু মিলে যায়, তো যে জুনিয়র ডেসক্রিপশন আলটিমেটলি তার প্রোফাইলটা কি হয়ে যাবে, ডিসেবল হয়ে যাবে। এটা হচ্ছে ফাইবারের টার্মস এন্ড কন্ডিশন, আপনাকে জাস্ট আমি এটা বলে দিলাম। এখন কপিরাইট হয়েছে কি হয় না এটা আপনি জানেন, যদি হয়ে থাকে তাহলে ঠিক করে নেবেন, আর যদি না হয়ে থাকে তাহলে ডেসক্রিপশনটা খুবই ভালো হয়েছে। দ্যাটস ইট। নিচে আসেন। তাহলে ভাই একটা প্রশ্ন আছে। বলেন।
মানে আমার এই ডেসক্রিপশনটা কপিরাইট হয়েছে কিনা সেটা আমি বুঝবো কিভাবে? এটা আপনি তো বুঝতে পারবেন। আপনি যদি অন্য কোনো ডেসক্রিপশন থেকে সরাসরি কপি করে নিয়ে সেখানে বসায় দেন, দ্যাটস তো এটা কপিরাইট। না না, ওরকম তো আমি করে নেই। আচ্ছা, এরকম না হলে অসুবিধা নেই, তাহলে ঠিক আছে। ঠিক আছে, নিচে আসেন। স্কিলসে যান, সরাসরি স্কিলস। স্কিল কয়টা দিয়েছেন? 1 2 3 4, 4 দুগুণে 8, 9টা দিয়েছেন। ঠিক আছে, 9টা দিয়েছেন। ফেসবুক মার্কেটিং, এসইও, লিংক বিল্ডিং, ডিজিটাল মার্কেটিং, গুগল টপ র্যাঙ্কিং, গ্রাফিক ডিজাইন, আর্টিকেল রাইটিং, প্রোডাক্ট লিস্টিং, ফটো এডিটর। ঠিক আছে, এই কাজগুলো সম্পর্কে আপনার স্কিলটা ম্যাক্সিমাম করবেন হচ্ছে কি এক্সপার্ট লেভেলের স্কিল। যে কাজগুলো একটু কম বোঝেন সেটা ইন্টারমিডিয়েট করবেন। বাট কথা হচ্ছে যেটা আপনার স্কিলস আপনি অ্যাড করছেন, বায়ার কিন্তু জানে যে আপনি এই কাজগুলো পারেন। বাট আমরা নতুন অবস্থায় যখন অ্যাকাউন্ট করি তখন এই কাজগুলো আমরা পারি না, কিন্তু আমাদের পরবর্তী নৈতিক দায়িত্ব যেটা, সেটা হচ্ছে কাজগুলো আমাদের শিখে ফেলা। আপনি স্কিলসে যে কাজগুলো দিয়েছেন এই কাজগুলো কিন্তু শিখতে হবে, অবশ্যই শিখতে হবে। ঠিক আছে, অ্যাসোসিয়েট প্রফেশনাল ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং। ঠিক আছে, চলবে। আপনার ছবিটা চেঞ্জ করেন, আর ওই অন্য কোথাও যদি কারেকশন বলে থাকে ওই কারেকশনগুলো একটু করে নেবেন। সজীব হাসান বগুড়া মনে হয়। সজীব হাসান, আপনি স্ক্রিন শেয়ার করেন। এই সিফাত, আপনার মাইক অন করেছি, রেজ হ্যান্ড করছেন কেন? আমার ইউটিউব সম্পর্কে একটা প্রশ্ন ছিল। বলেন। আমার এক ভাইয়ার আপনার হচ্ছে 4000 আওয়ার্স ওয়াচ টাইম হয়েছে, কিন্তু উনি যে মনিটাইজেশনটা আছে অ্যাডসেন্স অ্যাপ্রুভ ওটা মানে পাচ্ছে না। এখন কি এটা বাংলাদেশ থেকে বন্ধ করে দিয়েছে? বাংলাদেশ থেকে কি মনিটাইজেশন অফ করে দিয়েছে? আপনার বায়ার কোথাকার? বায়ার না, মানে আমার এক বড় ভাই, ওনার একটা ইউটিউব চ্যানেল আছে। হ্যাঁ, তো এখন ওনার 4000 আওয়ার্স ওয়াচ টাইম হয়ে গেছে, কিন্তু অ্যাডসেন্স অ্যাপ্রুভাল হচ্ছে না, মানে মনিটাইজেশন যেটা আছে না ওটা মনিটাইজেশন বুঝতে পারছি। আমার কথা হচ্ছে 4000 ঘন্টা ওয়াচ টাইম হলেই অ্যাডসেন্স পাবে, জি এরকমটাই কি বলা আছে? স্যার তো এটাই বলছিল যে 1K সাবস্ক্রাইব প্লাস 4000 আওয়ার্স ওয়াচ টাইম। আমি বলি আপনাকে, বাংলাদেশ ব্যাংকে কিছু লোক নেবে অথবা প্রাইমারি স্কুলে কিছু লোক নেবে, টিচার নেবে, তাদের শিক্ষাগত যোগ্যতা চাইছে হচ্ছে গ্রাজুয়েশন, অনার্স কমপ্লিট করতে হবে। সাপোজ অনার্স কমপ্লিট করছে কতজন অ্যাপ্লিকেশন করছে? সাপোজ 1000 জন। 1000 জনেরই কি চাকরি হবে? জি না, কিছু কন্ডিশন আছে। 4000 ঘন্টা ওয়াচ টাইম আর সাবস্ক্রাইবার কত বলছে? অনকে। এটা হওয়ার পরে কিছু তরিকা আছে, এই তরিকা পদ্ধতি ফলো করে সামনের দিকে আগাইতে হবে, এবং এটা একটা মানে টাইম বেসিস প্রসেস। এই প্রসেসে আগাইতে হবে। অ্যাপ্রুভ হবে, অবশ্যই হবে, বাট সময় লাগবে এটার জন্য। এখন আপনার আগে ইউটিউব চ্যানেল অ্যাডসেন্সের অ্যাপ্রুভ করানোর জন্য 1000 সিরিয়াল দিয়ে আছে। 1000 এরটা ক্লিয়ার না করে তো আপনারটা ক্লিয়ার করবে না। করবে মানে ওনার তো ওইটা আসতেছে না, অপশনটাই আসতেছে না। অবশ্যই আসবে, না আসার কোনো কারণ নেই। অপশন অবশ্যই আসবে। বলতেছে যে মনিটাইজেশন অফ করে দেখতে হবে। মনিটাইজেশনে অফ করে রাখার অথরিটি হচ্ছে ইউটিউব, গুগল। ওটা কেন হয়েছে এটা দেখলে বুঝতে পারবো, না দেখে আন্দাজে কিছুই বলতে পারবো না। ঠিক আছে, তাহলে আমি ম্যানেজার হয়ে আপনাকে একটু ইউটিউব চ্যানেলটা দেখাবো কালকে। এটা কালকের ক্লাসে না, শুক্রবারে আসবেন অফ টাইমে। শুক্রবারে আমি একটা সাপোর্ট ক্লাস নেব, ওই দিন আসবেন। ওটা কয়টার সময়? আমি জানাই দেবো। এটা বৃহস্পতিবারের ক্লাসে হয়তো জানাই দেবো। ঠিক আছে, বৃহস্পতিবারের ক্লাসে আমি জানাবো আর কি। ওকে। হ্যাঁ, সজীব হাসান। জি ভাই, শুনতে পাইতেছেন? হ্যাঁ, সুন্দরভাবে শুনতে পাচ্ছি। আপনার বাসা কোথায়? আপনার বাসা কোথায়? ভাইয়া বগুড়াতে। আপনার সাথে কি এর আগে আমার কথা হয়েছিল কোনোদিন? জি ভাইয়া, হয়েছিল একদিন রাত্রে, অনেক রাত্রে। ভাইয়া একদিন হয়েছিল, তবে নেটে অনেক প্রবলেম ছিল দেখে আমাকে আর সাপোর্ট দেন নাই।
বগুড়া কোথায় আপনার বাসা? বগুড়া চান্দাইকোনাতে, সিরাজগঞ্জের শেষ সীমানা। চান্দাইকোনা কোথায়? মথুরাপুর। মথুরাপুর কোথায়? গ্রামের নাম বলেন। শ্যামগাতি। সরাসরি গ্রামের নাম বলেন। শ্যামগাতি। 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 আপেলকে চেনেন? জি ভাইয়া চিনি তো। লতিফকে ওটা আমার চেনেন? বড় ভাইয়া। আপেল জি বড় ভাইয়া, ভাই? লতিফ আমার, জি ভাইয়া। লতিফ, আলমগীর, আসমত এদেরকে চেনেন? জি ভাইয়া, জি ভাইয়া সবাইকে চিনি। আপনি পড়াশোনা করছেন কোথায়? ভাইয়া আমি পড়াশোনা করছি এই পিরহাটি। এবারে আমি এসএসসি পরীক্ষা দিলাম। পিরহাটি তো একটা গার্লস স্কুল না? ও এখন মনে হয় বয়েজ গার্লস দুটোই করছে, আগে গার্লস ছিল। জি ভাইয়া, জি ভাইয়া। ভাই আপনার বাসা কোথায়? এবার আপনি দেবেন, এসএসসি পরীক্ষা দেবেন। এসএসসি পরীক্ষা দিয়েছি এবার। আপেল কেমন বড় ভাই? আমাদের এই বাড়ির পাশেই বাড়ি। আপনাদের বাসা কোন পাশে? আপেলদের বাসা কোন পাশে? আমাদের বাড়ির থেকে পশ্চিম পাশে। আর লতিফ ভাই ওখানে বাড়ি আমাদের একদম বাড়ির কাছে। লতিফ ভাই, আসমত ভাই। লতিফ আর আসমাতের বাড়ি তো বেশ ডিফারেন্স। লতিফের বাড়ি হচ্ছে লতিফ ভাইয়ের বাড়ি আমার বাড়িতে পূর্ব নিকপানি, দিকে, তারপরে আর পাড়ার ভিতরে। আসমাতের বাড়ি হচ্ছে আরো পশ্চিম দিকে, বেশ যাওয়া লাগে মসজিদের কাছে। জি ভাই, ওই রাস্তা থেকে যায় মানে চান্দাইকোনা যেটার মেন রাস্তা আছে না, ওই রাস্তা থেকে নামে যাতে সামগাতির দিকে যেতে। আরে লতিফদের ঘরে বসে খাবার খাইছি, আসমাতদের ঘরে বসে খাবার খাইছি, আপেলদের ঘরে বসে খাবার খাইছি। আপনার বাড়ির পাশ দিয়ে ওই দিক দিয়ে আমি ওই যে সামগাতি হয়ে, সাগাটিয়া হয়ে, কালিয়াকোর, পাঁচবাড়িয়া, মধ্যভাগ, রুদ্রবাড়িয়া, এই সব এলাকা আমার ঘোরাফেরা আছে। ঠিক আছে, এগুলো চিনাইতে হবে না। আমি আপনার বাড়িটা চেনার চেষ্টা করতেছি যে কোন পাশে, আসমতের বাড়ির কোন পাশে আপনার বাড়ি, এটা বলেন। আসমতদের বাড়ি মানে ওই লতিফ ভাইদের যে বাড়ি আছে না, লতিফ ভাইদের বাড়ি থেকে মানে পূর্ব দিকে আসবেন। পূর্ব দিকে আসে যে চান্দাইকোনার যে মেন রোডটা আছে, রাইট, ওই মেন রোডের একদম মানে যে মোড়টা আছে ওই মোড়ের বাড়ি আমাদের। মোড়ে তো এখানে নতুন একটা বাড়ি, ওই যে দোকান সহ। অথবা লতিফ ভাই বললেই হবে আমার কথা, যে সজীবকে চেনেন তাহলে হবে। হ্যালো ভাইয়া। হ্যাঁ দাঁড়ান, একটু দাঁড়ান। আপনি আমাকে এর আগে কখনো দেখছেন যে এটা আমার ছবি? জি ভাইয়া, কোনটা? এই যে ড্রেস পরা ছবিটা, এটা আমার ছবি। আমাকে দেখছেন কখনো এর আগে? এটা আপনি? জি ভাই, অনেকবার দেখছি তো। কোথায় দেখছেন? ভাইয়া আমাদের এইদিকে ওই যে আমাদের ই তো কলেজ মাঠে দেখছি অনেকবার, তারপরে ঈদ দেখছি। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। আমাদের জিএমসি কলেজ মাঠে আপনাকে দেখছি। জিএমসি কলেজ মাঠে জীবনের বহুত সময় ব্যয় করছি ওইখানে। ভালো লাগলো, এলাকার মানুষ আপনি। আমার বাড়ি হচ্ছে নাকুয়াতে, ঠিক আছে? নাকুয়াতে? জি ভাইয়া, আপনার একটু ফেসবুক আইডি নাম্বারটা আমারে দিয়েন ভাইয়া, আমার কাছে নাই। ঠিক আছে, এখন প্রবলেম কি আপনার বলেন? আপনি এখানে ভর্তি হয়েছেন কবে? আপনি এখানে ভর্তি হয়েছেন কবে? ভাইয়া 4 তারিখে। 4 তারিখে? স্পেসিফিক 4 তারিখ বলেন, যে অমুক মাসের 4 তারিখে। জি ভাই, এই মাসের 4 তারিখে। আবার বলে এই মাসের 4 তারিখে? কি জ্যৈষ্ঠ মাসের 4 তারিখে? মে মাসের 4 তারিখে ভাইয়া। মে মাসের, এইভাবে স্মার্টলি অ্যানসার হবে, স্মার্ট, যে মে মাসের 4 তারিখে। ঠিক আছে, ঠিক আছে, আপনি স্ক্রিন শেয়ার করেন। সামগাতি থেকে এখন আসছে, ব্রডব্যান্ড কানেকশন আসছে? না ভাই, এমবি দিয়ে চালাচ্ছি। Business flat distribution. I will do process classified at posting in top USA sites. ওরে বাবা রে, ব্যানারে এত হিজিবিজি কেন? ব্যানার এত হিজিবিজি কেন? আমি গুগলে সার্চ করে একটা ব্যানার পাইছিলাম, ওই ব্যানারটা নিয়ে এসে জাস্ট ছবিটা বসাই দিয়েছি আর নিচকাই দুইটা কথা লিখছি। কি মজা, কত সোজা না?
না ভাই আমি ব্যানার করছি আর একটা ব্যানার করছি অবশ্য, কিন্তু মানে এই সিফাত অনেক স্যার অনেক লোগো দিতে আপনার বলছে। মাইকটা অন করেছে সিফাত আহমেদ। উনি গুগলে একটা ব্যানার সার্চ করছে, ব্যানারটা পাইছে, মাপ মতো নিয়ে এসে বসায় দিয়ে জাস্ট ওনার ছবিটা এখানে বসায় দিছে। খুব ভালো করছে না? জি ভাই অনেক ভালো করছে। এখন কি হবে? এই আইডিটা ব্যান হয়ে যাবে আর কিছুই হবে না। সজীব, জি ভাই এটা করা যাবে না, জি ভাই। একদম ভাই শুরু থেকে। স্যার বলছিল অনেক লোগোর দরকার, তো না পরে ভাই লোগো দেখছি, না পরে জাস্ট শুধু ছবিটা বসায় দিই। কোন স্যার বলছে? স্যার বলছিল, জামাল স্যার? ওই একটা ভিডিওতে বলছিল। জি স্যার। উল্টাপাল্টা কথা বলা যাবে না। জামাল স্যার অনেকগুলো লোগো বসাইতে হবে এরকম কোনো কথা বলে নাই। এরকম ভাবে লোগো বানানো জামাল স্যার কখনোই শিখায় নাই, ঠিক আছে? মানে জাস্ট লোগো একটা করে লোগো নিয়ে আসতে বলছিল, কিন্তু আমি অনেকগুলো লোগো দেখছিলাম, তো এইজন্য সবগুলো নিয়ে আসছি। এখন কথা হচ্ছে এটা কিছুই হয় নাই। আপনি যেটা করবেন সেটা হলো আপনার গিগ আজকে কিছুই দেখবো না, আগে একটা ব্যানার নিয়ে আসতে হবে আমার সামনে। ব্যানারটা পুরোপুরি রেডি করে, সেটা কিভাবে, ওই যে মাহিকে আমি বেশ কয়েকদিন হলো মাহিকে বলতেছি, মাহি অনেক চেষ্টা করতেছে, মাহির মতো করে চেষ্টা করতে হবে। যেটা করতে হবে সেটা হলো মাউস দেন আমাকে। আচ্ছা মাউস দিতে হবে না, আমি বলে দিই। এই ব্যানারটা হ্যাঁ কিছুটা এইরকম টাইপের ব্যানার হবে, কিছুটা এরকম টাইপের। এই ব্যানারটা ঠিক আছে? ঠিক ঠিক কিনা এটা বলতেছি না, ব্যানারটা এরকম টাইপের হবে। ফেসবুক প্রমোটিং, এই গিগটা, এগুলা কি অ্যাক্টিভ গিগ নাকি পজ করা আছে? অ্যাক্টিভ গিগ। অ্যাক্টিভ? জি ভাই। বাবারে, মাউসটা দেন আমাকে। জি স্যার। ঠিক আছে, সজীব হোসেনের জন্য কথা হচ্ছে আজকে রাত্রে স্যারের একটা ভিডিও দেখতে হবে। ভিডিওটা হচ্ছে ক্যানভা ডিজাইনিং করা, ক্যানভা দিয়ে প্রফেশনাল একটা ব্যানার তৈরি করা ফাইবারের জন্য, ঠিক আছে? এই ভিডিও দেখে ইভেন্ট ক্লাসিফাইড অ্যাড পোস্টিং, এই গিগটা কি দেখলাম ওইটা ড্রাফটে যেটা আছে, ক্লাসিফাইড অ্যাড পোস্টিং। হ্যাঁ ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এর ক্লাসটা দেখবেন আপনি। দেখার পরে ওইখানে গিয়ে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এর যে গিগ তৈরির ক্লাসটা, এই ক্লাসটা ভালোভাবে দেখবেন। ওইখানে ব্যানার কিভাবে তৈরি করতে হয় এটা স্যার দেখাইছে। ক্যানভা ডিজাইনিং করে প্রফেশনাল গিগের ব্যানার তৈরি, এই ক্লাসটা আছে স্যারের 1-1.5 মাস আগের ক্লাস। এই ক্লাসটা ইউটিউব থেকে বের করে এই ক্লাসটা দেখতে হবে, দেখে নতুন একটা ব্যানার তৈরি করে আগামীকালকে ওই ব্যানারটা, শুধুমাত্র ওই ব্যানারটা আমাকে দেখাবেন আপনি। আগামীকালকে ব্যানারটা এবং আপনার প্রোফাইলটা দেখব প্রথমে, এবং আমি না বলা পর্যন্ত কোনো গিগ পাবলিশ হবে না। ঠিক আছে? জি ভাই। হ্যাঁ আমি না বলা পর্যন্ত কোনো গিগ পাবলিশ হবে না। আগামীকালকে আমি দেখবো হচ্ছে প্রোফাইল এবং এই যে বলে দিলাম গিগ তৈরি করা, এই গিগটা দেখবো আগামীকাল। গিগের ব্যানার, গিগ বলতে গিগের ব্যানার, ঠিক স্যার যেভাবে শিখাইছে এরকম ভাবে গিগের ব্যানার তৈরি করে নিয়ে কালকে ক্লাসে আসবেন। আমি সাপোর্ট দেই রাত 9টা থেকে 11টা, ঠিক আছে সজীব হাসান? জি ভাই। ঠিক আছে, স্টপ করে দিচ্ছি আজকে। ভাই আর যেটা পোস্ট করলেন ওইটা কি ভাইয়া? হ্যাঁ হ্যাঁ এটা পোস্টে করলেন ওই যে ফেসবুক প্রমোটিং এরটা, ওইটা কি কারেকশন? পজই থাকবে, ওটা চেক করব তারপর। গিগ ওটাতেও ভুল আছে, আমার চোখে পড়ছে ভুল, গিগুলো চেক হয় নাই বাবা রে। এখানে হুটহাট করে শুরু করা যাবে না। কাকে দিয়ে? মুমিন বাইরে দিয়ে, মুমিন বাইরে দিয়ে। আচ্ছা অসুবিধা নাই, একদম শুরু থেকে শুরু করতে হবে, একদম শুরু থেকে শুরু করতে হবে, ঠিক আছে? জি ভাই। ওকে আমি স্টপ করে দিচ্ছি। জি ভাই। রিমা, হ্যাঁ রিমা স্ক্রিন শেয়ার করেন।
শায়লা শারমিন রেজ হ্যান্ড করছেন, কথা বলেন তো আপনি। শায়লা শারমিন রেজ হ্যান্ড করছেন, কথা বলেন। হ্যাঁ, রিমা খাতুন আপনার মাইকটা অন করেছি। হ্যালো, আমি কি আছি? কার মাইক অন করবো, কার মাইক? হ্যাঁ, রিমা খাতুন, রিমা আপু আপনার মাইক অন করেছি, একটু কথা বলেন তো। হ্যালো, এইমাত্র কার সাথে কথা বললাম? সবুজ আহমেদ মনে হয় না? সজীব হাসান, সজীব হাসান, SAJ নাই। শায়লা শারমিন, রিমা খাতুন, কাউকে কিন্তু শুনতে পাচ্ছি না। গোলাম মাসুদ, হ্যাঁ গোলাম মাসুদ ভাই আপনি শুনতে পাচ্ছেন? আমি পেটে আছি স্যার। আপনার কথা বোঝা যাচ্ছে না, আপনার মাইক বন্ধ করে দিলাম। আর কার? বদিউজ্জামান সুমন, এটা থাকার কথা। হ্যাঁ সুমন ভাই আছেন? বদিউজ্জামান সুমন ভাই আছেন? আনোয়ার হোসেন ভাই আছেন? এই মাহি তোমার মাইকটা অন করেছি, কথা বলো তো। ভাই শোনা যাচ্ছে তো, কোনো সমস্যা প্রবলেম হচ্ছে না? তাহলে ওনারা শুনতে পাচ্ছে কেন? রিমা খাতুন আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি শুনতে পাচ্ছি। খুব আস্তে শুনতে পাচ্ছি আপনাকে। আরেকবার কথা বলেন তো, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আচ্ছা, প্রবলেম বলেন আপনার। প্রবলেম আমার দুইটা গিগ অ্যাক্টিভ মানে ঠিক আছে নাকি, মানে কোনো রেসপন্স পাইতেছি না। তাই রেসপন্স বলতে? রেসপন্স বলতে দুইটা রিকোয়েস্ট মানে সেন্ড করছি, ইয়ে নাই, আমার গিগ ঠিক আছে নাকি বুঝতে পারতেছি না। গিগগুলো পাবলিশ করার আগে চেক করেছিলেন? আমাদেরকে সাপোর্টে চেক করেছিলেন? হ্যাঁ চেক করেছি। হ্যাঁ, চেক যদি করে থাকেন তাহলে ঠিক আছে। কি কি গিগ পাবলিশ করা আছে আপনার? জি ফেসবুক মার্কেটিং আর ফেসবুক বিজনেস পেজ। ফেসবুক মার্কেটিং, ফেসবুক, হ্যাঁ আপনি দুইটা গিগ তৈরি করছেন, খুবই ভালো। অন্তত আপনাকে আরো দুই একটা গিগ তৈরি করতে হবে, ঠিক আছে? জি। আর ইন বিটুইন যেটা করতে হবে আপনাকে, আসসালামু আলাইকুম স্যার।